আমরা প্রভুর ধন্যবাদ করি, তার গৌরব করি যে 2026 খ্রিস্টাব্দ প্রভু আমাদেরকে দেখতে দিয়েছেন আজকে এই প্রথম দিনে। আসুন আমরা প্রভুর আশীর্বাদ নিয়ে এই নতুন বছরের যাত্রা শুরু করি। প্রভু সুযোগ করে দিয়েছেন মণ্ডলীতে এসে যেন আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ আজকে আমরা প্রভুর চরণে প্রকাশ করতে পারি। সেই সঙ্গে আজকে প্রভুর আশীর্বাদ আমাদের প্রত্যেকের জীবনে প্রভু যেন দেন এবং সেই আশীর্বাদের ধারায় এই সামনে 365টি দিন যেন আমরা বিজয়ের সাথে প্রভুর গৌরবের জন্য এগিয়ে যেতে পারি। সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই, কেননা তাহার বিবিধ করুণা শেষ হয় নাই। নূতন নূতন করুণা প্রতি প্রভাতে তোমার বিশ্বস্ততা মহৎ। আমার প্রাণ বলে সদাপ্রভুই আমার অধিকার, এই জন্য আমি তাহাতে প্রত্যাশা করিব। সদাপ্রভুতে নির্ভর রাখো, সদাচরণ করো, দেশে বাস করো, বিশ্বস্ততা ক্ষেত্রে চড়ো, আর সদাপ্রভুতে আমোদ করো। তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন। তোমার গতি সদাপ্রভুতে অর্পণ করো, তাতে নির্ভর করো, তিনি কার্য সাধন করিবেন। আমেন। আসুন আজকেও আমরা আগামী 365 দিনের ভার প্রভুর কাছে অর্পণ করি। বাইবেল বলছে যদি তার কাছে আমাদের গতি অর্পণ করি, তার উপর নির্ভর করি, তিনি আমাদের জীবনে সমস্ত ক্ষেত্রে তিনি পরিচালনা দিবেন, আশীর্বাদ করবেন, আমাদের মনোবাঞ্ছা সকল তিনি পূর্ণ করবেন। আসুন ধন্যবাদ কৃতজ্ঞতার গান গাইতে গাইতে আমরা প্রভুর সিংহাসনের সামনে এই নতুন বছরের প্রথম দিনে আমরা উপস্থিত হই, প্রভুর গৌরব করি, যেন ভুলিয়া না যায়, যেন ভুলিয়া না যায়। আসুন 219 সংখ্যার গান, প্রভুর সমস্ত আশীর্বাদ আমরা স্মরণ করি। 2025 প্রভু কিভাবে আমাদেরকে রক্ষা বহন করেছেন। প্রভুর ভক্ত সন্তান সেজন বলছে তার সকল উপকার ভুলিয়া যাইও না। হে আমার প্রাণ, হে আমার অন্তরস্থ সকল তার পবিত্র নামের ধন্যবাদ করেন। আসুন আমরাও সেই কৃতজ্ঞতা ধন্যবাদের হৃদয় নিয়ে এই গান গাইতে গাইতে প্রভুর সামনে উপস্থিত। যেন ভুলিয়া না যাই, যেন ভুলিয়া না যাই, ভুলিয়া না যাই, যেন ভুলিয়া না যায়। অফুরন্ত দয়া তোমার, অফুরন্ত দয়া তোমার, অনন্তকাল স্থায়ী, যেন ভুলিয়া না যায়, ভুলিয়া না যায়, যেন ভুলিয়া না যায়। যত দয়ায়ে জীবনে দেশে দেশে এ ভুবনে, যত দয়া এ জীবনে দেশে দেশে এ ভুবনে, দণ্ডে দণ্ডে নিশি দিনে, দণ্ডে দণ্ডে নিশি দিনে, সর্বক্ষণ পাই, যেন ভুলিয়া না যাই, ভুলিয়া না যায়, যেন না যায়। কেবল মাত্র তোমার
তোয় পায়ে আশ্রয় চিরকালে হারে যেন ভুলিয়া না যায়, ভুলিয়া না যায়, যেন ভুলিয়া যায়, যেন তোমার দয়া কথা চিরদিন রয় প্রাণের গাথা, যেন তোমার দয়ার কথা চিরদিন রয় প্রাণের গাথা। কৃতজ্ঞতা যেন প্রাণে, কৃতজ্ঞতা যেন প্রাণে থাকে সর্বদাই, যেন ভুলিয়া না যায়, ভুলিয়া না যায়, যেন ভুলিয়া না যায়। অফুরন্ত দয়া তোমার, অফুরন্ত দয়া তোমার, অনন্তকাল যায়, যেন ভুলিয়া না যায়, ভুলিয়া না যায়, যেন ভুলিয়া না যায়। আমি ধন্যবাদ করি তোমাকে, তোমার আশীর্বাদ রেখেছে ধরে আমাকে। প্রভুকে বলি যে প্রভু, এই নতুন বছর তোমার অনুগ্রহের মধ্য দিয়ে কেবল আমরা দেখতে পেয়েছি, আমরা সেটি স্বীকার করি, গণনা করি। তোমার আশীর্বাদ রেখেছে ধরে আমাকে, আমি ধন্যবাদ করি তোমাকে। তোমার আশীর্বাদ রেখেছে ধরে আমাকে, আমি ধন্যবাদ করি তোমাকে, আমি ধন্যবাদ, 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 আমি ধন্যবাদ করি তোমাকে, আমি ধন্যবাদ, 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 আমি ধন্যবাদ করি তোমাকে। তোমার আশীর্বাদ, তোমার আশীর্বাদ রেখেছে ধরে আমাকে, আমেন, আমেন, আমি ধন্যবাদ করি তোমাকে। তোমার আশীর্বাদ রেখেছে ধরে আমাকে, আমি ধন্যবাদ করি তোমাকে, আমি ধন্যবাদ, 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 আমি ধন্যবাদ করি তোমাকে, আমি ধন্যবাদ, 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 আমি ধন্যবাদ করি তোমাকে। তোমার মহিমা ছড়িয়ে রয়েছে ধরাতে, আমি ধন্যবাদ
প্রভু ধন্যবাদ করি আজকে যার অনুগ্রহের মধ্য দিয়ে নতুন আরেকটি বছর এই 2026 খ্রিস্টাব্দ আমরা দেখতে পেয়েছি। প্রথম দিনে প্রভু আমাদেরকে এই অপূর্ব সুযোগ তিনি দিয়েছেন যেন পবিত্র মণ্ডলীর সহভাগিতায় আমাদের ধন্যবাদ কৃতজ্ঞতা প্রভুর চরণে আমরা উৎসর্গ করে তার গৃহে যেন আমরা বাস করতে পারি। তার গৃহে কেবল জীবনের সমস্ত পূর্ণতা। প্রিয় ভাই বোন, আমার পিতার গৃহে আমাকে থাকতেই হবে, কারণ অনন্তকাল সেই গৃহেই আমরা থাকার জন্য আহুত হয়েছি। আর সেই জন্য আসুন এই নতুন বছরে আরো যেন পিতার গৃহে আমরা বাস করতে পারি, যেখানে শান্তি আছে, যেখানে আনন্দ আছে, যেখানে খ্রিস্টের ধার্মিকতার দ্বারা তিনি আমাদেরকে রক্ষা করছেন, করবেন, উন্নত করবেন, পরিপূর্ণ করবেন। তার অনুগ্রহের মধ্য দিয়ে আমাদের জীবনে পূর্ণতা আমরা লাভ করতে পারবো। আর সেই লক্ষ্যে যারা আহুত, আসুন সেই লক্ষ্যের দিকে যেন এই বছর আরো দৌড়াতে পারি, আরো অধিক তৎপর যেন হতে পারি, কারণ প্রভুর আগমন সন্নিকট। আসুন বছরের এই প্রথম দিনে প্রভুকে প্রণিপাত করে প্রণত হয়ে তার ধন্যবাদ গৌরব প্রশংসা করতে করতে তার আশীর্বাদ গ্রহণ করি, তার শক্তি পরাক্রম গ্রহণ করি, তার আত্মায় পূর্ণ হই। প্রভু যেন আমাদেরকে প্রথম থেকে পরিচালনা দেন। আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমার পশ্চাৎ আইসো, আমাদিয়ানা শিলেকেও পিতার গৃহে, পিতার নিকটে তোমরা যেতে পারবে না। আসুন প্রভুকে সম্মান দিই, তার শেখানো প্রার্থনা এই বছরের প্রথম দিনে প্রথমে উচ্চারণ করে তার পরাক্রান্ত হস্তের নিচে নিজেকে আজকের এই পবিত্র আরাধনার সম্পূর্ণ ভার অর্পণ করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। হালেলুয়া, হালেলুয়া। প্রভু, আমরা তোমার ধন্যবাদ করি, গৌরব প্রশংসা করি, কারণ সমস্ত গৌরব, সমাদর, প্রশংসা, মহিমা এটি যুগ পর্যায়ে যুগে যুগে একমাত্র তোমার। আমরা তোমাকে তা প্রদান করি অবনত মস্তকে। ধন্যবাদ দিই পিতা। আজকে বছরের এই প্রথম দিনে 2026 খ্রিস্টাব্দের প্রথম দিনে আমরা তোমার প্রাঙ্গণে আসার সুযোগ পেয়েছি, সমস্ত সুযোগ পেয়েছি, তোমার ধন্যবাদ গৌরব প্রশংসা করার সুযোগ পেয়েছি, তোমার আশীর্বাদ নিয়ে নতুন এই বছরের যাত্রা শুরু করার সুযোগ পেয়েছি। তুমি যে সুযোগ দিয়েছো সেটি মঙ্গলের, আশীর্বাদের, অনুগ্রহের। তোমার গৃহে সব আছে পিতা। আমরা তোমার গৃহে যেন এই বছর প্রত্যেকটি পরিবার বাস করতে পারি, কারণ তোমার এই নামের দুর্গে কেবল ধার্মিক পলাইয়া রক্ষা পাবে পিতা। এই মন্দ জগৎ থেকে নিজের শক্তিতে আমরা কেউ রক্ষা পাবো না, কিন্তু তুমি বলেছো আমি আপন মণ্ডলী গাঁথবো। এই মণ্ডলীর সঙ্গে আমরা যারা সংযুক্ত থাকবো, যাদেরকে তুমি সংযুক্ত করেছো, তুমি তাদের রক্ষক হবে, পালক হবে, যোগানদাতা হবে। এবং তুমি বলেছো আমি উত্তম মেষ পালক, আমি আমার মেষদের জন্য আপন প্রাণ আমি সমর্পণ করেছি। পিতা, কেবল তোমার পরিচালনায় আমরা এই সারাটি বছর বিশ্রাম জলের ধারে ধারে চলতে পারবো। তুমি আমাদের প্রতিদিনের প্রয়োজন তুমি কেবল পূর্ণ করেছো, করবে। সেজন্য আমরা তোমার পরাক্রান্ত হস্তের নিচে নিজেকে নত করি। পিতা, আমাদের হৃদয় চোখ আলোকিত করো, প্রজ্ঞার চিত্ত দাও, দিন যেন গণনা করতে পারি। যারা পিতা তোমার গৃহের বাইরে অবস্থান করছে হারানো পুত্রের মতো, সবকিছু সেই জন্য আমরা হারাচ্ছি। শান্তি নাই, আনন্দ নাই, সুস্থিরতা নাই, উত্তমতা নাই, কারণ এটি তোমার গৃহে। এটি উপর থেকে আসে, জ্যোতির্গণের পিতার কাছ থেকে নেমে আসে। পিতা, আজকে তুমি আমাদের সেই অনুগ্রহ করো, যেন তোমার আলোয় আমরা এই নতুন বছর আলোকিত হই। তোমার রাজ্যের পরাক্রমে আমরা যেন সুরক্ষিত হই।
বিশ্বাস যেন শেষ পর্যন্ত রক্ষা করতে পারে। যাদেরকে আজকে মনোনীত করেছে ধন্যবাদ দিই পিতা, যারা আজকে এই বছরের প্রথম দিনে তোমার অনুগ্রহ স্বীকার করার জন্য আমরা সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। তুমি আমাদের সুযোগ দিয়েছো, আমরা কৃতজ্ঞ হই। ধন্য তোমার নাম। তোমার ইচ্ছার কাছে আমরা আমাদের জীবন সমর্পণ করি। আজকের এই আরাধনা মধ্য দিয়ে তুমি কেবল গৌরবান্বিত আত্মায় সত্যে আরাধনা করতে করতে আমরা একসঙ্গে যেন তোমার নামে প্রতিষ্ঠা করতে পারি। তোমার রাজ্য আইসুক পরাক্রমে, তোমার আলোয় আমাদের জীবন আলোকিত করো পিতা। এই অন্ধকার জগতে আমরা যেন তোমার আলোতে পথ চলতে পারি। হালেলুয়া, হালেলুয়া, ধন্য তোমার নাম। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস। প্রভু তোমার আলো দিয়ে আমায় জালো, আমার জীবন পূর্ণ করো। প্রভু তোমার আলো দিয়ে আমায় জালো, আমার জীবন পূর্ণ করো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমার ভালোবাসা তোমার ইচ্ছা পূর্ণ করো। প্রভু তুমি আশা আমার ভালোবাসা তোমার ইচ্ছা পূর্ণ করো। জীবনে তুমি উপস্থিত করেছো, কারণ আজকে এই পরিত্রাণের দিবস। তুমি যখন বলেছো সুযোগ কিনিয়া লও, হতে পারে আজকে আমাদের অনেকের জীবনে পরিত্রাণের যে আনন্দ তুমি দিতে চাও, কেবল বিশ্বাস দ্বারা আমরা অনেকে তা গ্রহণ করতে পারবো। হালেলুয়া পিতা, তোমার স্পর্শ দ্বারা আমরা সুস্থ হতে পারবো।
নতুন শক্তি প্রাপ্ত হতে পারবো, তোমার আলোয় আলোকিত হতে পারবো। উঠো, দীপ্তিমতী হও, কেননা তোমার দীপ্তি উপস্থিত। তোমার উপস্থিতিতে আমরা কেবল দীপ্তিমতী হতে পারবো। প্রভু, সেই অভিষেক তুমি দাও, তোমার পরিচালনায় রাখো, এবং আজকের এই পবিত্র আরাধনার মধ্য দিয়ে কেবল তুমি গৌরবান্বিত হও, মহিমান্বিত হও, প্রশংসিত হও। তোমার ইচ্ছা সিদ্ধপূর্ণ যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। দয়া করে বসবেন। প্রভু, ধন্যবাদ করি যে এই অপূর্ব সুযোগ প্রভু আমাদেরকে দিয়েছেন, যেন বছরের এই প্রথম দিন আমরা প্রভুর আশীর্বাদ নিয়ে আমাদের খ্রিস্টীয় জীবনের যাত্রা শুরু করতে পারি। প্রভু যেন আমাদের এই বছর তিনি উত্তম মেষপালক হয়ে তিনি আমাদেরকে পরিচালনা দিতে পারেন। যদি আপনি তার প্রভুত্বের কাছে নিজেকে সমর্পণ করেন যে প্রভু, তুমি আমার প্রভু, তুমি উত্তম মেষপালক, আমি তোমার রক্তে কৃত মেষ, তুমি আমাকে চালাও, আমি তোমার পশ্চাৎ অনুগমন করব। প্রভু বলেছেন যে আমার পশ্চাতাই শেষে কোনো মতে অন্ধকারে চলবে না। যখন আপনি সত্যিকারের বিশ্বাসী আর প্রভুর পশ্চাৎ চলবেন, আপনার জীবনে সেই অভিজ্ঞতা হবে। বলছে জীবনের দীপ্তি আপনি পাবেন। আমরা সেই প্রভুর পরিচয় পেয়েছি, এবং এই বছরও পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলী আমরা প্রভুর পশ্চাৎ অনুগমন করে প্রতিটি দিন প্রভুর রাজ্যের দিকে এগিয়ে যেতে আমরা দৌড়াচ্ছি। লক্ষ্য আছে। সাধু পৌল বলছে, আমি বিনা লক্ষ্যে দৌড়াচ্ছি না। খ্রিস্টের জীবনের আহ্বান এবং লক্ষ্য যদি আপনি না বুঝতে পারেন, তখনই আমরা ভুল পথে অন্ধকারে চলছি, কিন্তু বুঝতে পারছি না কেন বারে বারে উচট খাচ্ছি। যারা অন্ধকারে আমরা অনেকে চলছি, এই জগতে পাপজাত অন্ধকারের জীবন যারা যাপন করছি, সেই জন্য উচট খাই। এমনকি আমরা জানিও না আমরা কোথায় যাচ্ছি, আমাদের পরিণাম কি হতে পারে। কিন্তু যারা আমরা বিশ্বাসী, সেই জন্য ভক্ত বলছে আমরা চলি আলোতে, আলোতে, প্রভুর আলোতে। প্রভুর আলোতে যারা আমরা চলছি, প্রভুর বাক্য অনুসারে, মৃত্যু আসলেও কোনো ভয় তাদের জীবনে থাকবে না, কারণ তারা জানে প্রভুর আলোতে মৃত্যু নদী তারা পাড়ি দেবে। এতটা নিশ্চয়তা তাদের জীবনে রয়েছে। ধন্যবাদ দিই যারা আজকে 2026 খ্রিস্টাব্দের এই প্রথম দিনে প্রভুর চরণে উপস্থিত হয়েছেন, যে প্রভু আমার জীবনে তুমি আশীর্বাদ না করলে, আমার পরিবারে তোমার আশীর্বাদ ছাড়া এই বছরও হতাশায় আমাকে কাটাতে হবে, কারণ তোমার ভিন্ন আমি কিছুই করতে পারবো না। সদাপ্রভু ব্যতীত কোনো মঙ্গল নাই। আমি দেখিনি, আমি খোঁজার চেষ্টা করেছি। প্রভুর সাথে সংযুক্ত থাকার জীবন আলাদা, মঙ্গল আলাদা, আশীর্বাদ আলাদা। আর প্রভু আমাদেরকে সেই আশীর্বাদের জীবনের জন্য আহ্বান করেছে। আজকে আমাদের শ্রদ্ধেয় দাদা আমাদের মাঝে রয়েছে, এবং উমাদি, ইসানা, তারাও ফিরে এসেছে। জানাম আমরা ধন্যবাদ দিই। কেউ কেউ তারা বাড়ি গিয়েছিল, প্রভু আবার নিরাপদে আপনাদের নিয়ে এসেছে। প্রতিদিন প্রভুর অনুগ্রহ গণনা যদি করতে পারেন, আপনার হাত দিয়েছে, আপনি সেই হাত দিয়ে প্রভুর গৌরবের জন্য কিছু করছেন কিনা। আপনাকে পা দিয়েছে, আপনি সেই পা প্রভুর রাজ্যে ব্যবহার করছেন কিনা। চোখ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ প্রভু সৃষ্টি করেছেন, লক্ষ্য রয়েছে, পারপাস রয়েছে। আপনার জীবন তিনি নির্মাণ করেছে। বাইবেল বলছে তিনি তার গৌরবার্থে আপনাকে সৃষ্টি করেছে। আপনি যখন আপনার এই দেহকে জীবিত, পবিত্র, প্রীতিজনক করে ব্যবহার করবেন, সবকিছু তিনি রক্ষা করবেন। মনে রাখেন, এটি ঈশ্বরের নীতিমালা, ঈশ্বরের সত্য বোঝার চেষ্টা। এই হাত কি প্রভুর গৌরবের জন্য ব্যবহার করলে এই হাতে প্রভু শক্তি দিবে, বল দিবে। আপনার এই দেহকে যখন প্রভুর গৌরবের জন্য ব্যবহার করবেন, আপনার প্রত্যেকটা অর্গানকে তিনি রক্ষা করবেন, নিয়ন্ত্রণ করবেন নিরপেক্ষ সময় পর্যন্ত। আমরা ধন্যবাদ দিই যারা ফেসবুকেও আমাদের সঙ্গে আজকে এই সহভাগিতায় সংযুক্ত হয়েছেন। প্রভুর আশীর্বাদ গ্রহণ করার মধ্য দিয়ে এই যাত্রায় এগিয়ে যাওয়ার লক্ষ্যে আপনাদের সকলকে পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর পক্ষে আমি আমাদের খ্রিস্টের শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জ্ঞাপন করছি। আসুন আজকের দিনে যোহন 10 অধ্যায়, বছরের এই প্রথম দিনে আমরা প্রভুর মুখ নির্গত বাক্য যা প্রভু বলেছেন তার মেষদের জন্য, আমাদের জন্য 2026 খ্রিস্টাব্দে আজকে আমাদের এই মণ্ডলীর জন্য
আমরা সেটি পাঠ করি, শ্রবণ করি, বিশ্বাসে সেই বাক্যের কার্যকারী হই। যখন 10 অধ্যায় 1 থেকে 16 পদ, আসুন আমরা একসঙ্গে প্রভুর এই পবিত্র বাণী উচ্চারণ করি। আমরা পেয়েছি, আসুন আমরা ভক্তি সহকারে পাঠ করি। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে কেহ দ্বার দিয়া মেষদের খোয়ারে প্রবেশ না করে, কিন্তু আর কোন দিক দিয়া উঠে, সে চোর ও দস্যু। কিন্তু যে দ্বার দিয়া প্রবেশ করে, সে মেষদের পালক। তাহাকে দ্বার খুলিয়া দেয়, এবং মেষেরা তাহার রব শুনে, আর সে নাম ধরিয়া তাহার নিজের মেষ দিগকে ডাকে ও বাহিরে লইয়া যায়। যখন সে নিজের সকলগুলিকে বাহির করে, তখন তাহাদের অগ্রে অগ্রে গমন করে, আর মেষেরা তাহার পশ্চাৎ পশ্চাৎ চলে, কারণ তাহারা তাহার রব জানে। কিন্তু তাহারা কোনো মতে অপর লোকের পশ্চাৎ যাইবে না, বরং তাহার নিকট হইতে পলায়ন করিবে, কারণ অপর লোকদের রব তাহারা জানে না। এই দৃষ্টান্তটি যীশু তাহাদিগকে কহিলেন, কিন্তু তিনি তাহাদিগকে যে কি বলিলেন তাহারা বুঝিল না। অতএব যীশু পুনর্বার তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, আমি মেষদিগের দ্বার। যাহারা আমার পূর্বে আসিয়াছিল, তারা সকলে চোর ও দস্যু, কিন্তু মেষেরা তাহাদের রব শুনে নাই। আমি দ্বার, আমার দিয়া যদি কেহ প্রবেশ করে, সে পরিত্রাণ পাইবে, এবং ভিতরে আসিবে ও বাহিরে যাইবে ও চরানি পাইবে। চোর আইসে কেবল যেন চুরি, বধ ও বিনাশ করিতে পারে। আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায়। আমি উত্তম মেষপালক। উত্তম মেষপালক মেষদের জন্য আপন প্রাণ সমর্পণ করে। যে বেতনজীবী মেষপালক নয়, মেষ সকল যাহার নিজের নয়, সে কেন্দুয়া আসিতে দেখিলে মেষগুলি ফেলিয়া পলায়ন করে, তাতে কেন্দুয়া তাহাদিগকে ধরিয়া লইয়া যায় ও ছিন্ন ভিন্ন করিয়া ফেলে। সে পলায়ন করে, কারণ সে বেতনজীবী, মেষদিগের জন্য চিন্তা করে না। আমি উত্তম মেষপালক, আমার নিজের সকলকে আমি জানি, এবং আমার নিজের সকলে আমাকে জানে। যেমন পিতা আমাকে জানেন ও আমি পিতাকে জানি, এবং মেষদিগের জন্য আমি আপন প্রাণ সমর্পণ করি। আমার আরো মেষ আছে, সে সকল এ খোয়ারের নয়। তাহাদিগকেও আমার আনিতে হইবে, এবং তাহারা আমার রব শুনিবে, তাতে এক পাল ও এক পালক হইবে। আমেন। এটি আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের লক্ষ্য, যেন আমরা এক পাল হই, এবং যারা তার মেষ, তিনি তাদের নাম ধরে ডাকলে তারা সেই রব শোনে। অন্য কারো পশ্চাৎ প্রকৃত বিশ্বাসীরা, যারা পরিত্রাণ প্রাপ্ত, তারা সেই দ্বার দিয়ে প্রভুর গৃহে, প্রভুর রাজ্যে প্রবেশ করেছে। প্রভু এখানে যেভাবে বলছেন, আমি মেষদের দ্বার। যাকব দেখতে পেয়েছিল এটি স্বর্গের দ্বার, যখন সে সেখানে ভিত্তি স্থাপন করেছিল। সুতরাং সেই দ্বার দিয়ে যারা প্রভুর গৃহে, প্রভুর রাজ্যে আমরা প্রবেশ করেছি, বলছে তারা চরানি আমরা পাবো। পরিত্রাণ যেভাবে আমরা পেয়েছি, এবং আমরা সেখানে প্রভুর রাজ্যে অবস্থান করব। প্রভু ধন্যবাদ করি যে প্রভু সেই জন্য মণ্ডলী তিনি স্থাপন করেছেন, যেন আজকে মণ্ডলীর মধ্য দিয়ে তার রাজ্যের সাথে আমরা সংযুক্ত থাকি। আসুন নববর্ষে আমরাও একটু আজকে শুভেচ্ছা বিনিময় করে একটা সংকীর্তন করি। আমরা উঠে দাঁড়াই। আজকে যেহেতু বছরের প্রথম দিন, এই বছরেও আমরা একটু শুভেচ্ছা বিনিময় করি। আমাদের লক্ষ্য যেন থাকে, প্রভু বলছে যে জয় করে আমি তাকে আমার সিংহাসনে বসতে দেব, এবং তাকে আমার মন্দিরে স্তম্ভ স্বরূপ করবো। সেই জন্য আজকে এইভাবে আসুন আমরা পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময় করি। বিজয়ী জীবনের নববর্ষের শুভেচ্ছা। অর্থাৎ এই বছর যেন আমাদের লক্ষ্য থাকে, গত বছর যা পারিনি, ব্যর্থতা, সেই গ্লানি থেকে যেন আমরা
উঠে আসতে পারি, আমরা যেন পরস্পরকে বলতে পারি যে এই বছর আমরা আরো যেন বিজয়ী হতে পারি এবং সেই জীবন দ্বারা প্রভুকে যেন আমরা গৌরব দিতে পারি। বিজয়ী জীবনের নববর্ষের শুভেচ্ছা। আসুন আমরা পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময়। বিজয়ী নববর্ষের শুভেচ্ছা। বিজয়ী জীবনের বিজয়ী জীবনের নববর্ষের শুভেচ্ছা। বিজয়ী জীবনের নববর্ষের বিজয়ী জীবনের আমেন। নববর্ষের শুভেচ্ছা। নিশ্চয় এই বছর আমরা আরো প্রভুর নামে বিজয়ী হব। আসুন এই দাঁড়িয়ে থাকতে থাকতে যে গানটি আমরা নববর্ষে গেয়ে থাকি, 387 সংখ্যার গান, আজি নব সাজে নব তেজে জয় জয় বলো ভাতৃগণ যিশু নামে, 387। আসুন সংকীর্তন আকারে আমরা গান গাই। এই গান যিশু নামে মহানন্দে অর সংকীর্তন আজি নব সাজে নব তেজে জয় জয় বলো ভাতৃগণ আজি নব সাজে নব তেজে জয় জয় বলো ভাতৃগণ যিশু নামে মহানন্দে যিশু মহাকৃপা করে বেঁচে আছি বৎসরে, যিশুর মহাকৃপা করে বেঁচে আছি বৎসরে। এখন ধন্যবাদ করতা হয়ে ভুলো মনে ধন্যবাদ হয়ে ভুলো যিশুরিছা অনুসারে সমাগত সরে, যিশুরিছা সমাগত সরে, আজি পুলকে হয়ে ধন্য ধন্য করে বোনাজি পুলকে
রবে পূর্ণ করো হে ভুবন ধন্য ধন্য রবে পূর্ণ করো হে ভুবন জনায় জয় জয় রবে জানক আশিস হবে জয় জয় রবে জানক আশিস হবে যিশু মরি দাতা হবে পূজন আশিস হবে যিশু মরি দাতা হবে পূজন আশিস হবে যিশু নামে আনন্দে করো সংকীর্তন যিশু নামে আনন্দে করো সংকীর্তন। আমেন আমেন। দয়া করে বসবেন। প্রভুর ধন্যবাদ করি যে সত্যি নতুন আরেকটি বছর আমরা প্রভুর অনুগ্রহে আমরা দেখতে পেয়েছি। এটি তার অনুগ্রহ, আমাদের যোগ্যতা ধার্মিকতার ফল না। মনে রাখেন যে জীবন আমরা গত বছর যাপন করেছি, আমি জানি না আপনি প্রভুর সামনে দাঁড়িয়ে মূল্যায়ন করেছেন কিনা, প্রভু সন্তুষ্ট হয়েছেন কিনা। প্রভুর যে মিশন, মেরি ক্রিসমাসের আসল যে অর্থটা, ম্যারিজ ক্রাইস্ট মিশন, মরিয়ম খ্রিস্টকে জগতে প্রকাশ করার জন্য, পরিত্রাতাকে তার গর্ভে নিয়ে আসার জন্য তার জীবন প্রভুর কাছে উৎসর্গ করেছিল। সেই জন্য তার নামটি ধন্য। এখন আমাদের জীবনে প্রভুর যে আহ্বান, খ্রিস্ট আপনার জীবনের মধ্য দিয়ে 2025-এ এই জগতে প্রকাশিত হয়েছে কিনা। আপনি যদি আপনার জীবনের পারপাস না বোঝেন, এই বছর সাবধান হই। যদি আমার মধ্য দিয়ে প্রভু প্রকাশিত না হয়, আমি ধন্য হব না। খ্রিস্টের জীবন এটি ধন্য হওয়ার জীবন। যিশুর জীবনকে যারা বহন করে, ধারণ করে, সেই আলো প্রকাশিত হয়। তিনি আলো, সেই চরিত্র প্রকাশিত হয়। মনে রাখেন, আমরা যে খ্রিস্টান সমাজের মধ্যে বেড়ে উঠছি, ভয়ঙ্কর ভ্রান্তি। মিশন আছে প্রভুর আপনার জীবনে। তিনি আপনাকে মনোনীত করেছেন যেন আপনার মধ্য দিয়ে পবিত্র আত্মার শক্তিতে, পবিত্র আত্মা তোমার উপর আসবে। দূত এসে মরিয়মকে সেই মিশনের কথা বলল। তোমার স্বপ্ন ভুলে যাও। মরিয়ম ভেবেছিল সংসার করবে, যোসেফকে নিয়ে সুখের একটা সংসার বাঁধবে, ছেলে হবে, মেয়ে হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। কিন্তু যখন ঈশ্বরের মিশন, ঈশ্বর বলল যে তুমি এমন এক পুত্রকে গর্ভে ধারণ করবে যে জগতের ত্রাণকর্তা হবে, সে ভুলে গেল তার সমস্ত স্বপ্ন। প্রভু, আমি আপনার দাসী, আপনার বাক্য অনুসারে আমার প্রতি ঘটুক। মনে রাখেন, খ্রিস্টের জীবন ধন্য আপনি তখনই হবেন যখন প্রভুর মিশন আপনার জীবনে আপনি ধারণ করবেন। আপনার মধ্য দিয়ে যখন যিশু প্রকাশিত হবে, আমাদের এই মণ্ডলীর লক্ষ্য কিন্তু সেটি। শুধু রোববারে উপাসনায় আসবেন সেই বিশ্বাসী লোক দেখানো ধর্মকর্মের কারণে প্রভু এই মণ্ডলী শুরু করেননি। আমাদের জীবন যেন প্রভুর জীবনকে প্রকাশ করে। এই দেহে যেন প্রভু মহিমান্বিত হয়। তোমাদের দেহকে জীবিত, পবিত্র, প্রীতিজনক করে উৎসর্গ করে আসুন। সেই জন্য প্রভুর পথ আমরা যদি না জানতে পারি, তিনি জানাচ্ছেন তার সন্তানদের মধ্য দিয়ে, তার বাক্যের মধ্য দিয়ে। আজকে এই নতুন বছরের প্রথম দিনে আসুন আমরা প্রভুর বাক্য প্রথমে শ্রবণ করি। আজকে প্রভু যে সন্তানকে মনোনীত তিনি করেছেন, এল্ডার জোয়েল, তার মধ্য দিয়ে আসুন প্রথমেই আমরা প্রভুর পথ, প্রভুর ইচ্ছা আমরা জ্ঞাত হই, যেন সেই ইচ্ছা অনুসারে আমরা প্রভুর নামে বিজয়ী একটা জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে পারি। আমি আহ্বান করি, এল্ডার জোয়েল আসবে এবং এই নতুন বছরে প্রভু তার হৃদয় যে বাক্য তিনি দিয়েছেন আমরা
তার বাক্যের পরিচর্যার মধ্য দিয়ে আসুন প্রভুর ইচ্ছার কাছে সমর্পিত হই। ইমানুয়েল, সবাইকে শুভ নববর্ষ। এটি খ্রিস্টীয় নববর্ষ আজকে আমাদের জীবনে উপস্থিত হয়েছে। আমরা খ্রিস্টকে পেয়েছি, সেজন্য আমরা খ্রিস্টীয় নববর্ষ উদযাপন করতে তার গৃহে আমরা উপস্থিত হয়েছি। আমি ধন্যবাদ দিই আমাকে আজকে প্রভুর বাক্যের পরিচর্যা করার আহ্বান করার জন্য পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীকে এবং বিশ্বাসী ভাই বোনদেরকে প্রত্যেককে আজকে এই বিশেষ দিনে শুভেচ্ছা জানাচ্ছি আমি, এবং সেই সাথে প্রভুর বাক্য শ্রবণের জন্য আহ্বান করছি যারা এসেছেন এই স্থানে অনেকদিন পর বিভিন্ন স্থান থেকে, এবং অনলাইনেও যারা আছেন বাক্য শ্রবণ করছেন, আরাধনা করছেন, প্রত্যেককে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ধন্যবাদ করি আজকে 2026 সালের প্রথম দিন আমরা দেখতে পেয়েছি, প্রথম সূর্য আমরা দেখতে পেয়েছি, এবং এটি প্রভুর অনুগ্রহ। বাইবেলে আমরা সেটি দেখি বিলাপ্তার 3 অধ্যায় 22-23 পদে, প্রত্যেক প্রভাতে তিনি আমাদের জন্য যে আলো দেন এবং সেই আলোতে আমরা যাতায়াত করি, যারা আমরা তার করুণা যেন স্মরণ করি, তাকে আমরা যেন ধন্যবাদ দেই, কৃতজ্ঞতা আমরা যেন জানাই, এবং সেই লক্ষ্যে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি প্রভুকে ধন্যবাদ দিতে যে 2025 সাল আমরা সুস্থ শরীরে বেঁচে থাকার সুযোগ পেয়েছিলাম সেই বছরে, এবং তিনি আমাদেরকে রক্ষা করেছেন। তিনি আমাদেরকে বিনষ্ট হতে দেননি, তিনি আমাদের বিশ্বাসকে রক্ষা করেছেন, এবং সেই বিশ্বাস ধরে রেখে আমরা আজকে 2025 শেষ করে 2026-এ আমরা উপস্থিত হয়েছি। আমরা প্রভুর কাছে এই বছর কি চায় সেটি প্রভু জানতে চায়, সেজন্য আসুন আমরা বাক্য থেকে প্রভুর ইচ্ছাগুলো বুঝি, প্রভুর পরিকল্পনাগুলো আমরা শুনি, কারণ তিনি আমাদের জন্য মঙ্গলের পরিকল্পনা করেছেন, যেটির ফল আছে, যেটির আশীর্বাদ আছে, এবং সেই আশীর্বাদ নিতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রথমে আসুন আমরা যেশায়া তার 60 অধ্যায় 2টি পদ আমরা দেখি, তারপর আমরা বাক্যের আলোচনায় যাব। পরিচিত একটি অংশ, আলো এবং দীপ্তির আহ্বান করা হয়েছে, আমাদেরকে উঠতে বলা হয়েছে নতুন বছরের শুরুতে, সেজন্য আমরা চেষ্টা করব আমরা যেন সেই আলোতে উঠে আসতে পারি। বাইবেল থেকে আমরা দেখি, আসুন যেশায়া ভাববাদী তার 60 অধ্যায় 1 এবং 2 পদ আমরা নিশ্চয় পেয়েছি, আমরা পাঠ করি। এখানে ভাববাদী বলছে, উঠো, দীপ্তিমতী হও, কেননা তোমার দীপ্তি উপস্থিত, সদাপ্রভুর প্রতাপ তোমার উপরে উদিত হইল। কেননা দেখো, অন্ধকার পৃথিবীকে ঘোর তিমির জাতিগণকে আচ্ছন্ন করিতেছে, কিন্তু তোমার উপরে সদাপ্রভু উদিত হইবেন, এবং তাহার প্রতাপ তোমার উপরে দৃষ্ট হইবে। আমেন। আসুন আমরা বাক্যের জন্য ধন্যবাদ দেই, প্রভুর গৌরব করি। আজকে পবিত্র বাক্য তিনি আমাদেরকে দিবেন, যেন সেটি আমাদের পরিবারের জন্য, আমাদের মণ্ডলীর জন্য, আমাদের ব্যক্তি জীবনের সকলের জন্য আশীর্বাদ এবং সেই দীপ্তি বয়ে নিয়ে আসে। প্রভু, আমরা তোমার ধন্যবাদ করি। আজকে বছরের শুরুতে আমরা তোমাকে স্মরণ করে এই আরাধনায় উপস্থিত হয়েছি, যেন সারাটি বছরের সমস্ত অনুগ্রহ, আশীর্বাদ আমরা তোমার কাছ থেকে লাভ করতে পারি। আমি ধন্যবাদ দিই, আজকে তুমি আমাকে মনোনীত করেছো তোমার বাক্য পরিবেশন করার জন্য, যেন সেটি আমি তোমার মেষদের কাছে, যারা তোমার রব শুনবে, আমি তাদের কাছে উপস্থিত করতে পারি। তোমার পবিত্র আত্মায় অভিষিক্ত করো, পরিপূর্ণ করো, পরিচালিত করো। তোমার প্রজ্ঞা, তোমার জ্ঞান বুদ্ধি দান করো, যেন তোমার বাক্যের সত্য আমি তোমার সন্তানদের কাছে, মেষদের কাছে প্রকাশ করতে পারি। তোমার উপস্থিতি, তোমার পরিচালনা আমাদের সঙ্গে রাখো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। 2026 সাল অনেকে দেখতে পায়নি, তাদের দেখার আগেই তাদের জীবনে অন্ধকার নেমে এসেছে, মানে চোখ বন্ধ হয়ে গিয়েছে, তারা আর কখনো চাইলেও সেই চোখ খুলতে পারবে না। কিন্তু আমরা যারা বেঁচে আছি, আমাদেরকে পবিত্র বাইবেল বলছে আমরা যেন সেই দীপ্তির কাছে উপস্থিত হই, কারণ পৃথিবী এবং তার যে পরিবেশ আছে সেগুলোকে অন্ধকার আচ্ছন্ন করিতেছে, ঘোর তিমির জাতিগণকে আচ্ছন্ন করিতেছে। সেই জন্য আমাদেরকে সদাপ্রভুর কাছে উপস্থিত হতে হবে, এবং যখন আমরা তার কাছে আসব,
তিনি আমাদের মধ্যে সেই দীপ্তি উদয় করবেন। আমরা তখন সারাটি বছর তার আলোতে যাতায়াত করতে পারবো। পৃথিবী এবং পৃথিবীতে যারা আছে, আজকে সমস্ত সৃষ্টি যেন প্রভুর গৌরব স্বীকার করে এবং সেখানে যেন প্রভু তাদেরকে আশীর্বাদ করে, এটি প্রভুর ইচ্ছা। পৃথিবী দুষ্টতায়, দুর্গন্ধে, অন্ধকারে এটি শুয়ে আছে, পাপাত্মায় শুয়ে আছে। সেজন্য আমাদেরকে বলা হচ্ছে সদাপ্রভুর কাছে উপস্থিত হও, কারণ তিনি তোমাকে এবং তোমার পরিবারের উপরে সেই প্রতাপের আত্মা উদিত করতে পারেন, প্রতাপের দীপ্তি উদয় করতে পারেন। সেজন্য আমরা তার কাছে উপস্থিত হয়েছি, যেন তাকে সেই নিবেদন আমরা করতে পারি যে প্রভু, তুমি আমাদের পরিবারে 2026 সালে তোমার দীপ্তি উদয় করো। আরেকটি অংশ আসুন আমরা দেখি বাইবেল থেকে, একটু পিছনে চলে যাই আমরা আদি পুস্তকে। সেখানে একটি আরাধনা আগে আমরা দেখি, তারপর সেটিকে কিভাবে সাজানো হয়েছে সেটি নিয়ে আমরা আজকে বাক্য থেকে ধ্যান এবং চিন্তা করব, আলোচনা করব। আদি পুস্তক তার 8 অধ্যায়। নোহ যখন সমস্ত পৃথিবীতে অন্ধকার দেখেছে, সে কিন্তু প্রভুর কাছে উপস্থিত হয়েছে একটি যজ্ঞবেদী নিয়ে। সে কিভাবে প্রভুর উদ্দেশ্যে আরাধনা করেছে সেটি আমরা আসুন দেখি। আদি পুস্তক তার 8 অধ্যায় 20 এবং 21 পদ আমরা সকলে বাইবেল থেকে দেখার চেষ্টা করি। নিশ্চয়ই পেয়েছি, আমি পাঠ করছি। পরে নোহ সদাপ্রভুর উদ্দেশ্যে যজ্ঞবেদী নির্মাণ করিলেন এবং সর্বপ্রকার সূচি পশুর ও সর্বপ্রকার সূচি পক্ষীর মধ্যে কতকগুলি লইয়া বেদীর উপরে হোম করিলেন। তাহাতে সদাপ্রভু তাহার সৌরভ আঘ্রাণ করিলেন। আর সদাপ্রভু মনে মনে কহিলেন, আমি মনুষ্যের জন্য ভূমিকে আর অভিশাপ দিব না, কারণ বাল্যকাল অবধি মনুষ্যের মনোসংকল্পন দুষ্ট, যেমন করিলাম তেমন আর কখনো সকল প্রাণীকে সংহার করিব না। আমেন। একটি আরাধনার চিত্র নোহ এখানে আমাদেরকে দেখিয়েছেন। সে প্রভুর কাছে যখন উপস্থিত হয়েছে, বা আজকে এটিকে যদি আমরা এইভাবে দেখি, আমরা যারা প্রভুর কাছে আজকে উপস্থিত হয়েছি, আমরা প্রভুর কাছে কি নিয়ে এসেছি? তাকে সেই সৌরভ আঘ্রাণ করাতে। আজকে আমরা সেটি নিয়ে বাক্য থেকে ধ্যান এবং চিন্তা করব। পৃথিবীতে অন্ধকার, দুষ্টতা রয়েছে, অর্থাৎ দুর্গন্ধ রয়েছে, কিন্তু সেখান থেকে নোহ চেষ্টা করেছে সূচি পশু এবং সূচি পক্ষী নিয়ে প্রভুর কাছে সেটি উৎসর্গ করার, মানে সব থেকে ভালো যেগুলো পৃথিবীর মধ্যে সেগুলো সে সদাপ্রভুর কাছে উৎসর্গ করেছে। এবং যখন সেটি করেছে, প্রভু সেটির আঘ্রাণ নিয়েছে, সেই সৌরভের গন্ধ নিয়েছে। আজকে আমাদের জীবনে যখন পরিত্রাণ উপস্থিত হয়েছে, সেই পরিত্রাণের সুগন্ধ খ্রিস্টের দ্বারা আমাদের কাছে উপস্থিত হয়েছে। এটির সুগন্ধ ঈশ্বর এখন আমাদের কাছ থেকে গ্রহণ করতে চান। আমরা কি সেটি করতে পেরেছি কিনা? 2025 সালে যদি না পারি, আজকে 2026 সাল, প্রথম দিন, 365 দিন, 365 সুযোগ তিনি আমাদের জন্য আবার দিয়েছেন। আজকে আমরা সেই সুযোগগুলো যেন গ্রহণ করি। তিনি আমাদের জন্য এই পরিকল্পনা অনেক আগেই করে রেখেছেন। যেরমীয় তার 29 অধ্যায় 11 পদ আমরা যদি দেখি, তিনি আমাদের জন্য একটি মঙ্গলের পরিকল্পনা করে রেখেছেন, একটি ফলের পরিকল্পনা করে রেখেছেন, যেটি মধ্যে রয়েছে আশা, যেটির মধ্যে রয়েছে প্রত্যাশা, আশীর্বাদ, যেটির মধ্যে রয়েছে প্রভুর মঙ্গল সংকল্প। এবং আমরা যারা তার অন্বেষণ করব, তিনি তাদেরকে সেই পরিকল্পনার মধ্যে রাখবেন। আজকে আমরা সেই নৈবেদ্য যারা সাজাতে পারবো, আমরা প্রভুর কাছে সেই সৌরভ উঠাতে পারবো। সেই সৌরভ যদি আমরা তৈরি করতে না পারি, সুঘ্রাণ যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে কিন্তু প্রভু তিনি সেই দুষ্ট পৃথিবীর সাথে আমাদেরকে সকলকে বিনষ্ট করে ফেলবেন। আমরা যেরমীয়র কাছ থেকে সেটি বুঝতে পেরেছি যে এই পরিকল্পনা তিনি আমাদের জন্য আগেই করে রেখেছেন, যেন আমরা সেই পরিকল্পনার কাছে নিজেদেরকে সমর্পণ করি। যখন তিনি আমাদের জন্য পরিকল্পনা করেন, আর আমরা যখন সেটি শুনি, বিশ্বাস করি, প্রার্থনা করি, তখন তিনি আমাদের প্রার্থনা শুনেন। আমরা পরের পদে যদি দেখি, আর তোমরা আমাকে আহ্বান করিবে। আজকে 2026 সালে আমরা
প্রভুকে আহ্বান করতে আমাদের পরিবারে, আমাদের মণ্ডলীতে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং যখন তাকে বিশ্বাস করেছি এবং তার কাছে এসে প্রার্থনা করব, তিনি আমাদের কথায় কর্ণপাত করিবেন। 12 পদে আমরা সেটি দেখতে পারি। আর তোমরা আমাকে আহ্বান করিবে এবং গিয়া আমার কাছে প্রার্থনা করিবে, আর আমি তোমাদের কথায় কর্ণপাত করিব। এই সম্পর্কটি আজকে আমাদেরকে প্রভুর সাথে তৈরি করতে হবে, যে প্রভু, যখন আমি তোমার কাছে আসব, প্রার্থনা করব, তুমি আমার প্রার্থনায় কর্ণপাত করিবে, আর তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে। এখানে আরেকটি চেষ্টা আমাদেরকে করতে হবে, তার অন্বেষণ করতে হবে। যখন আমরা তাকে সর্বান্তকরণে অন্বেষণ করব, নোহের মতো আমরা যখন সে আরাধনা করব, আমরা প্রভুর কাছে আমাদের সেই নৈবেদ্য, হোম, আমরা তাকে উৎসর্গ করতে পারবো, যেটির মধ্যে সুগন্ধ থাকবে, যেটির মধ্যে সুবাস থাকবে, যেটির মধ্যে পরিত্রাণের আনন্দ থাকবে। তখন আমরা তার উদ্দেশ্য পাবো। তখন তিনি স্বর্গ থেকে উত্তর দেবে। নোহর সাথে যেভাবে কথা বলেছে, ঠিক একইভাবে তিনি আমাদের সাথেও কথা বলবেন। আমরা অনেক কিছু প্রভুর কাছে চাই, তাই না? নতুন বছরে আমাদের অনেক পরিকল্পনা আছে, যে আমি অমুক স্থানে যাব, ওই কাজটি করব, এই জিনিসটি কিনবো। আমরা অনেক কিছু পরিকল্পনা করি, আমাদের মনে অনেক কিছু উঠে আসে, আমাদের মনে অনেক সংকল্প আমরা করি, কিন্তু প্রভু তিনি আমাদের জন্য সংকল্প করেছেন যেটি মঙ্গলের। কিন্তু আমরা যখন সংকল্প করি আমাদের জন্য, আমাদের মন দিয়ে, আমাদের চিন্তা দিয়ে, সেটি কতটুকু মঙ্গলের আমরা জানি না। কারণ জিরোমীয় তার 17 অধ্যায় একটি রোগ প্রভু যিশু দেখিয়েছেন তার বাক্যের দ্বারা, যেটি হচ্ছে অন্তঃকরণের রোগ, আমাদের মনের রোগ। আমরা মনে অনেক কিছু চাই, পরিকল্পনা করি, কিন্তু সেটি রোগে আক্রান্ত, সেখানে রোগ আছে, এবং সেই রোগ পৃথিবীর কেউ সারাতে পারে না। সেটির চিকিৎসা পৃথিবীতেও পাওয়া যায় না। সেটির চিকিৎসা করতে হয় স্বর্গ থেকে, সেটির চিকিৎসা করতে হয় ঈশ্বরের কাছ থেকে, যে বাক্য আসে সেটির দ্বারা। আমাদের পরিকল্পনা সেজন্য ব্যর্থ হয়, আমাদের চিন্তা সেজন্য দুশ্চিন্তায় পরিণত হয়। যখন আমরা আমাদের মনে মনে নানা সংকল্প করি, নানা চিন্তা করি, কিন্তু প্রভু যিশুর কাছ থেকে যেগুলো আমরা গ্রহণ করি, সেগুলো কিন্তু আশীর্বাদের হয়, এবং সেটির শেষ ফল আশা সিদ্ধি জনক হয়। জিরোমীয় তার 17 অধ্যায় 9 পদ বাইবেল বলছে ভাববাদীর দ্বারা, অন্তঃকরণ মানে আমাদের হৃদয়, আমাদের মন, এটি সর্বাপেক্ষা বঞ্চক, তাহার রোগ অপ্রতিকার্য, কে তাহা জানিতে পারে? মানে পৃথিবীতে কেউ সেটি খুঁজতে পারছে না, বুঝতে পারছে না যে সে একটি রোগে আক্রান্ত। সেটি হচ্ছে তার হৃদয়, সেটি হচ্ছে তার মন। এবং প্রভু সেজন্য বলছে, আমি সদাপ্রভু অন্তঃকরণের অনুসন্ধান করি, আমি মর্মের পরীক্ষা করি, প্রত্যেক মনুষ্যকে আপন আপন আচরণ অনুসারে আপন আপন কর্মের ফল দিয়া থাকি। মানে আপনার হৃদয় যে রোগে আক্রান্ত, এটি পৃথিবীর কোনো ডাক্তার এটি বুঝতে পারছে না, কিন্তু ঈশ্বর সেটি বুঝতে পারছে, এবং তিনি বলছেন এটির অন্বেষণ, এটির অনুসন্ধান আমি করি। কিন্তু সেটি পৃথিবী থেকে না, স্বর্গ থেকে আমি করি। আমি পরীক্ষা করি তোমার হৃদয়কে, আমি পরীক্ষা করি তোমার মনকে এবং তোমার পরিকল্পনাকে। 5 পদে আমরা যদি যাই ফিরে, সেখানে বলছে সদাপ্রভু এই কথা কহেন, যে ব্যক্তি মনুষ্যে নির্ভর করে, মানে আমরা মনে মনে অনেক চিন্তা করি, সংকল্প করি, মাংসকে আপনার বাহু জ্ঞান করে, আমাদের শক্তিকে, এবং যাহার অন্তঃকরণ সদাপ্রভু হইতে সরিয়া যায়, সে শাপগ্রস্ত। এই যে রোগটি কিভাবে উৎপন্ন হয়, সেটি এখানে পরিষ্কারভাবে বাইবেল আমাদের কাছে প্রকাশ করেছে। যার হৃদয়, অন্তঃকরণ সদাপ্রভুর কাছ থেকে সরে যায়, সে অভিশপ্ত, সে রোগে আক্রান্ত, এবং সেটির চিকিৎসা কিন্তু পৃথিবীতে নেই। এটির চিকিৎসা শুধু ঈশ্বরের কাছে আছে, প্রভুর কাছে আছে। গীতসংহিতা তার 147-3 পদে আমরা যদি দেখি, তিনি ভগ্ন অন্তঃকরণের ক্ষত সকল বাঁধিয়া দেন, তিনি চিকিৎসা করেন। মানুষ কিন্তু এটি চিকিৎসা করতে পারে না। মানুষ আমাকে সুস্থ করতে পারবে না,
সন্তুষ্ট করতে পারবে না, কিন্তু প্রভু তিনি সুস্থ করেন, তিনি ক্ষত বেঁধে দেন। যে সকল হৃদয়ে ক্ষত আছে, যে সকল হৃদয়ে রোগ আছে, সেগুলোর ক্ষত তিনি বেঁধে দেন। আজকে নতুন বছরে তিনি সেজন্য আহ্বান করছে, উঠো এবং প্রভুর সেই দীপ্তির কাছে আসো, যেন তিনি তোমাকে সুস্থ করতে পারেন, তোমার ক্ষত সকল বাঁধিয়া দিতে পারেন। এটি হচ্ছে ভয়ঙ্কর বিষয়, যাদের অন্তঃকরণ সদাপ্রভুর কাছ থেকে সরে যায়, সে তখন ভীষণ রোগে আক্রান্ত হয়। তার মধ্যে তখন অসুস্থতা চলে আসে, অশান্তি চলে আসে, দুশ্চিন্তা চলে আসে, অন্ধকার চলে আসে। এজন্য আমরা সেটি পাঠ করেছি যে পৃথিবীকে অন্ধকার তখন গ্রাস করে, তিমির তখন পৃথিবীকে আচ্ছন্ন করে, যেন সেখানে ফল বা সুঘ্রাণ তৈরি হতে না পারে। যেটি নোহ করেছিল। নোহ সে যখন আরাধনা করেছে, সে আগুন জেলে সেই সূচি পশুগুলো, পক্ষীগুলো সে উৎসর্গ করেছে এবং সেখান থেকে সুন্দর একটি গন্ধ ঈশ্বর নিয়েছে, যেটি পরিত্রাণের গন্ধ। এবং সেই গন্ধ আজকে আমাদের তৈরি করা প্রয়োজন। যখন আমরা কোথাও আগুন জ্বালাই, সেখানে আলো তৈরি হয় এবং গন্ধ তৈরি হয়, ধোঁয়া তৈরি হয় এবং সেটি দূর থেকে দেখা যায়। এজন্য তিনি আমাদেরকে আহ্বান করছে যেন সেই দীপ্তির কাছে আমরা আসি। আমাদের যে অন্তঃকরণ যেটি রোগগ্রস্ত, যেটির মধ্যে রোগ আছে, সেই রোগটিকে আমরা যেন সারাই। যাকব তার 4 অধ্যায় সেজন্য তিনি আহ্বান করছে, ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমার নিকটবর্তী হবেন। এবং তোমাদের যে হস্ত আছে, তোমাদের যে হৃদয় আছে, এগুলো তোমরা বিশুদ্ধ করো, তাহাতে তিনি তোমাদেরকে সুস্থ করবেন। আজকে আমরা যারা অসুস্থ হয়ে গেছি, এই অন্ধকারে, এই দুষ্টতায় চলতে চলতে, তিনি আমাদেরকে আজকে 2026 সালে প্রথম দিনে তিনি আহ্বান করছেন, ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হবেন। আমাদের যাদের হস্ত দ্বিমনা, মন দ্বিমনা, আমাদের হস্ত যাদের অসুচি, হৃদয় যাদের রোগগ্রস্ত, তাদেরকে তিনি বলছেন তোমরা সেটি বিশুদ্ধ করো। এটি যদি বিশুদ্ধ না করে আমাদের হস্ত এবং আমাদের হৃদয়, আমরা কখনো সেই সৌরভ, সেই সুঘ্রাণ তৈরি করতে পারবো না। এবং আমরা যদি সুঘ্রাণ তৈরি না করি, আমরা প্রভুর হতে পারবো না। আজকে ক্যালেন্ডারে কোন পদটি লেখা আছে খেয়াল করেছেন? আমরা যেটি পাঠ করেছি আজকে সমবেত বাইবেল পাঠে, আমি অগ্রে গমন করব এবং মেষেরা আমার পশ্চাৎ গমন করবে। প্রভুর শরীরেও একটা গন্ধ আছে। তিনি যখন তাদেরকে চড়ান এবং তার মেষেরা তার রব জানে, তার গন্ধ জানে এবং তারা তার পশ্চাতে পশ্চাতে গমন করে। এই জন্য তিনি বলছেন, আমি আমার মেষদেরকে জানি এবং মেষেরা তারা আমাকে জানে। আমরা পরস্পরের গন্ধ কেমন জানি। এই জন্য আমি যেখানেই থাকি, যেখানেই তাদেরকে ডাকি, তারা সেখানে চলে আসে। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, নিশ্চয়ই আমাদের মধ্যেও তিনি সেই সুঘ্রাণ পাচ্ছেন এবং সেজন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা প্রভুর কাছে এই জন্য উপস্থিত হয়েছি যেন প্রভু তিনি আমাদেরকে সুস্থ করেন, আমাদের জীবন থেকে সেই দুর্গন্ধগুলো যেন দূর করেন এবং আমাদেরকে যেন সেই পরিত্রাণের সুগন্ধ তিনি দান করেন। আমাদের অন্তঃকরণ যেটি রোগগ্রস্ত, সেটিকে যেন তিনি সুস্থ করেন। সেই জন্য আমরা তার কাছে এসেছি এবং জিরোমেও সেটি আমাদেরকে বলছে 14 পদে, হে সদাপ্রভু, আমাকে সুস্থ করো, তাহাতে আমি সুস্থ হইব। আমাকে পরিত্রাণ করো, তাহাতে আমি পরিত্রাণ পাইব। আজকে সেটি আপনাকে উচ্চারণ করতে হবে, বলতে হবে আপনার হৃদয় থেকে যে সদাপ্রভু, আমাকে তুমি সুস্থ করো, আমাকে পরিত্রাণ করো, তাহাতে আমি পরিত্রাণ পাইব। আমি মনুষ্য নির্ভর করতে চাই না, কিন্তু তোমার ইচ্ছা কি সেটির উপর আমি নির্ভর করতে চাই। এজন্য যাকব আরো বলছে আমাদেরকে, আমরা যে বলি আমরা অমুক স্থানে যাব, আমরা এই কাজটি করব, এটি তোমরা বলো না, বরং বলো প্রভুর ইচ্ছা হইলে আমরা অমুক স্থানে যাব বা এই কাজটি করব। তখন প্রভু সেখানে আমাদেরকে পরিচালিত করবে এবং আশীর্বাদ করবে। আমরা তখন প্রভুর আরাধনা করতে পারবো। প্রভুর ইচ্ছা অনুযায়ী যদি আমরা তার আরাধনা করি, আমরা তখন পরিত্রাণের সেই সুগন্ধ তৈরি করে দিতে পারবো। সুগন্ধ ঊর্ধ্বে ওঠে,
এটি পৃথিবীতে চলে যায় না, এটি ঊর্ধ্বে ওঠে। আমরা এজি চার্চে গিয়েছিলাম ফুয়েল টিমের কয়েকজন, এবং সেখানে অনেকগুলো প্রায় 5টি ওয়ার্শিপ টিম তারা এসেছিল, এবং স্যাক্রিফাইস ব্যান্ড আপনারা অনেকেই পরিচিত তাদের সাথে। এবং সেখানে তারা একটি গান গেয়েছিল, সুগন্ধ উঠুক ঊর্ধ্বে, এবং খুব সুন্দর লেগেছে গানটি, তারা খুব সুন্দরভাবে সেটি পরিবেশন করেছে। এবং সেখানে সেই কথাগুলো ছিল, যখন আমরা আরাধনা করি, তার প্রতাপের সামনে আসি, তার মহিমার সামনে আসি, তখন আমরা সেই সুগন্ধ তৈরি করি এবং তার কাছে আমরা সেই সুগন্ধটি পৌঁছে দিই। এবং সুগন্ধ যখন আমরা তৈরি করব, সেটি স্বর্গে পৌঁছাবে এবং প্রভুর কাছে সেটি গ্রহণযোগ্যতা পাবে। আমরা কিন্তু সেই সুগন্ধ, জানেন, আমরা যারা প্রভুর সন্তান হয়েছি, পরিত্রাণ পেয়েছি বা পরিত্রাণ পাওয়ার জন্য চেষ্টা করছি, আমরা কিন্তু খ্রিস্টের সেই সুগন্ধ, সেটি আমরা আসুন দেখি বাইবেল থেকে 2 কোরিন্থীয় তার 2 অধ্যায়, আমরা সেখান থেকে দেখব 14 এবং 15 পদ। সাধু পৌল এখানে বলছে, আর ধন্য ঈশ্বর, যিনি সর্বদা আমাদেরকে লইয়া খ্রিস্টে বিজয় যাত্রা করেন এবং তাহার সম্বন্ধীয় জ্ঞানের সুগন্ধ আমাদের দ্বারা সর্বস্থানে প্রকাশ করেন। কারণ যাহারা পরিত্রাণ পাইতেছে ও যাহারা বিনাশ পাইতেছে, উভয়ের কাছে আমরা ঈশ্বরের পক্ষে খ্রিস্টের সুগন্ধ স্বরূপ, অর্থাৎ আমরা গন্ধ। আমরা যারা খ্রিস্টকে বিশ্বাস করেছি, আমরা যারা পরিত্রাণ পেয়েছি, আমরা যারা ঈশ্বরের সাথে আরাধনা করছি, বিজয় যাত্রা করছি, আমরা ঈশ্বরের কাছে খ্রিস্টের সেই সুগন্ধ স্বরূপ। যখন আমরা আরাধনা করি, তিনি সেটির গন্ধ নেন, তিনি সেটির সুঘ্রাণ নেন। যখন আমরা তার কাছে প্রার্থনা করি, যখন আমরা তার সম্মুখে নত হই, তিনি স্বর্গ থেকে আমাদের হৃদয় দেখেন, সেই মর্মের অনুসন্ধান করেন এবং আমাদের জীবনে কতটুকু সুগন্ধ আমরা তৈরি করতে পেরেছি সেটি তিনি পরীক্ষা করেন। এবং সেটি ঊর্ধ্বে উঠে নাকি পৃথিবীতেই থাকে সেটি তিনি দেখেন। আজকে আসুন আমরা সেই চেষ্টা করি। পরিত্রাণ এবং পরিত্রাণের গন্ধ রয়েছে। প্রার্থনা এটি ধূপ রূপে প্রভুর কাছে উপস্থিত হয়। গীত সংগীতা তার 141-এর 2 পদ আমরা যদি দেখি, দাউদ সেটি প্রকাশ করছে সে কিভাবে প্রার্থনা করে। আমি তোমার সম্মুখে আমার প্রার্থনা ধূপ রূপে উঠাই, এবং সেখানে সেটিকে সে সাজায়, একটি আরাধনা সে তৈরি করে, যেন ঈশ্বর সেই সুগন্ধ গ্রহণ করতে পারে। আমাদের প্রার্থনা আমরা কিভাবে সাজাই? সেটি কি ধূপের মতো হয়, যার ধোঁয়া উপরের দিকে ওঠে, নাকি সেটি পৃথিবীতে চলে যায়? ময়লা দুর্গন্ধ যেখানে, সেটি কিন্তু ঊর্ধ্বে ওঠে না। কিন্তু সুগন্ধ যখন আমরা লাগাই, সেটি আশেপাশের মানুষকে আপ্যায়িত করে, তাদের চিত্তকে, তাদের হৃদয়কে আন্দোলিত করে। জ্ঞানী সলোমন সেটি আমাদের কাছে প্রকাশ করেছে হিতোপদেশ তার 27 অধ্যায় 9 পদে, সুগন্ধি তৈল ও ধূপ চিত্তকে আমোদিত করে। অর্থাৎ আপনার আরাধনা যদি সুগন্ধযুক্ত না হয়, ঈশ্বরের চিত্তকে সেটি আমোদিত করতে পারবে না। নোহর আরাধনা সুগন্ধিযুক্ত ছিল, এই জন্য ঈশ্বরকে আপ্যায়িত করেছে, ঈশ্বর সেটির গ্রহণ করেছে। সেই পারফিউম ঈশ্বর খুঁজে পেয়েছে, যেটি পৃথিবীতে তৈরি করা হয়েছে। এবং আমাদের জন্য সেই আহ্বান তিনি করছে। আমরা যখন প্রার্থনা করব, আরাধনা করব, নতুন বছরে আমরা যখন তাকে গৌরব দিব, সম্মান দিব, তার প্রতাপের সামনে আমরা যখন উপস্থিত হব, আমাদের প্রার্থনা যেন সেই ধূপ রূপে সাজানো হয়। আমাদের প্রার্থনায়, আমাদের জীবনে যেন সেই সুগন্ধ থাকে, যেটি গন্ধ পেয়ে ঈশ্বরের চিত্ত আমোদিত হবে, ঈশ্বরের চিত্ত আন্দোলিত হবে। স্বর্গ থেকে তখন তিনি আপনার জন্য চিকিৎসক পাঠাবে, যেন আপনার হৃদয়কে তিনি সুস্থ করতে পারেন। ঈশ্বর তখন আপনার উপর হস্ত রাখবে। প্রকাশিত বাক্য তার 8 অধ্যায় 3 এবং 4 পদ আমরা যদি দেখি, পবিত্রগণ যখন প্রার্থনা করছে ঈশ্বরের আরাধনার সম্মুখে, তাদের প্রার্থনা ধূপের ধূম ঈশ্বরের সম্মুখে উঠছে। এটি কিন্তু পৃথিবীতে আসছে না, নিচে আসছে না, ঊর্ধ্বে উঠছে। এটি প্রভুর কাছে যাচ্ছে, প্রভুর সিংহাসনের কাছে যাচ্ছে তাদের প্রার্থনা। তাহলে কত শক্তিশালী প্রার্থনা তাদের। আর আমাদের প্রার্থনা কেন ঈশ্বরের চরণে পৌঁছায় না? আসুন আমরা সেটি পরীক্ষা করি, আমাদের জীবনকে, আমাদের বিশ্বাসকে, আমাদের অন্তঃকরণকে।
সেখানে দুর্গন্ধ যুক্ত হচ্ছে কিনা সেটিও আমরা পরীক্ষা করব বাইবেল থেকে। যদি সেখানে দুর্গন্ধ এবং অন্ধকার থাকে সেটিকে পরিষ্কার করার জন্য তিনি বলছেন ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হবে এবং তোমাকে শুচি করবে, সুগন্ধ যুক্ত করবে। স্বর্গরাজ্য এটি যদি একবার আমাদের জীবন থেকে চলে যায়, আমরা আর কখনো সেটি ফিরে পাবো না। স্বর্গরাজ্য এটি আমাদের জীবনে তিনি বিনামূল্যে দিয়েছেন, কিন্তু এটি যদি আমরা হারাই, আমরা এটি আর কখনো ফিরে পাবো না। সেজন্য স্বর্গরাজ্যের বিষয়ে তিনি বলছে, তোমরা তাহার রাজ্য এবং ধার্মিকতার জন্য চেষ্টা করো যেন সেখানে পৌঁছাতে পারো। আমরা সেই দ্বারের কথা শুনেছি, প্রার্থনার কথা শুনেছি। দ্বার এটি গুরুত্বপূর্ণ এবং পবিত্রগণ যখন প্রার্থনা করে তাদের প্রার্থনা গুরুত্বপূর্ণ। তাদের প্রার্থনার সেই সুগন্ধ যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য প্রভু যীশু মথি তার 6 অধ্যায় তিনি বলছেন, তোমরা যখন প্রার্থনা করো দ্বার রুদ্ধ করো, মানে তোমাদের হৃদয়কে তোমরা ঢেকে রাখো যেন সেখান থেকে সুগন্ধ চলে না যায়, সুগন্ধ যেন ঈশ্বরের কাছে উপস্থিত হয়। তোমরা যখন প্রার্থনা করো দ্বার রুদ্ধ করো, অন্তরাগারে প্রবেশ করো, হৃদয় বিশুদ্ধ করো এবং সেইখান থেকে তোমরা প্রার্থনা করো যেন তোমাদের প্রার্থনার দ্বারা সেই সুগন্ধ ঊর্ধ্বে উঠে ঈশ্বরের কাছে পৌঁছায়। আমরা যারা বিশ্বাস করেছি, প্রভুকে গ্রহণ করেছি, তিনি আমাদেরকে ধার্মিকতা দিয়েছেন, ধার্মিকতার বস্ত্র দিয়েছেন এবং আমাদের কাছে তিনি এখন সেটি আশা করছেন যেন আমরা সেই সুগন্ধরূপ আরাধনা প্রভুর কাছে উপস্থিত করি। অনেকে আসবে মেষের বসে, বাইবেলে আমরা সেটি দেখি। মথি তার 7 অধ্যায় আমরা যদি দেখি, এখানে একটি চিত্র আমরা দেখতে পাবো। মথি তার 7 অধ্যায় 15 পদ, ভক্ত ভাববাদিগণ হইতে সাবধান, তাহারা মেষের বসে তোমাদের নিকটে আইসে, কিন্তু অন্তরে গ্রাসকারী কেন্দুয়া। মানে তাদের টার্গেট হচ্ছে আপনার অন্তঃকরণ সদাপ্রভুর কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া, যেন সেখানে সেই সুগন্ধ আর তৈরি না হয়, যেন সেটি নষ্ট হয়ে যায়। অনেকে হে প্রভু বলবে, কিন্তু তাদের জীবনে খ্রিস্টের সুগন্ধ পাওয়া যাবে না। এই জন্য প্রভু বলবে তাদেরকে, আমি তোমাদেরকে চিনি না, তোমাদের মধ্যে আমি সেই সুগন্ধ পাইনি। 10 জন কুমারী তারা প্রস্তুত হয়েছিল সেই প্রদীপ নিয়ে, আলো নিয়ে, তারাও সুগন্ধি মেখেছিল, কিন্তু যখন 5 জনের সেই প্রদীপ নিভে গিয়েছে, সেখান থেকে আর কোনো গন্ধ বের হচ্ছে না, সেখান থেকে আর কোনো সুঘ্রাণ বের হচ্ছে না। যেই কারণে প্রভু তাদেরকে বলেছে, আমি তোমাদের চিনি না, আমি তোমাদের জানি না, আমার নিকট হইতে তোমরা দূর হও। অনেকেই হে প্রভু বলবে, কিন্তু অল্প লোকই পরিত্রাণ পাবে, যারা সেই পাত্র ধরে রাখতে পারবে, যারা সেই সুগন্ধ ধরে রাখতে পারবে, তৈরি করতে পারবে, তারা কেবল স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে। কিন্তু কেন্দুয়ার কাজ হচ্ছে আপনার জীবনে এসে সেই সুগন্ধ নষ্ট করা, সেই সুগন্ধকে দুর্গন্ধে পরিণত করা। এবং সে ভাববাদীর বসে আসবে, বিভিন্ন বেশে সে আসতে পারে, বিভিন্ন স্থানে সে আসতে পারে, আমাদের অফিসে, আমাদের ভার্সিটিতে, আমাদের কর্মক্ষেত্রে, বিভিন্ন স্থানে সে মেষের বেশে আসতে পারে এবং আপনার জীবন আক্রমণ করতে পারে। এজন্য তিনি আমাদেরকে সাবধান হতে বলছেন, আমাদেরকে তিনি জেগে থাকতে বলছেন, যেন সেই সুগন্ধ খ্রিস্ট যেটি দিয়েছে সেটি যেন আমাদের জীবন থেকে চলে না যায়। এই গন্ধ যদি চলে যায়, আমরা তখন আর আরাধনা করতে পারবো না। কারণ স্বর্গরাজ্যে আমাদের একটি কাজ, সেটি হচ্ছে ঈশ্বরের, জীবন্ত ঈশ্বরের আরাধনা করা। স্বর্গরাজ্যে যে দূতগণ আছে, তারা সেই জীবন্ত ঈশ্বরের আরাধনা করছে, তাদের জীবন থেকেও সেই সুগন্ধ এটি প্রকাশ পাচ্ছে এবং প্রভু তাদের দ্বারা আপ্যায়িত হচ্ছে। স্বর্গীয় স্থানে একটি আরাধনার পরিবেশ তৈরি হচ্ছে। আমরা বাইবেলে যদি দেখি, 2 করিন্থীয় তার 6 অধ্যায় 14 পদ, এখানে পৌল
করিন্থীয়দের কাছে বলছে, তোমরা অবিশ্বাসীদের সহিত অসমভাবে জোয়ালিতে বদ্ধ হইও না, কেননা ধর্মে ও অধর্মের পরস্পর কি সহভাগিতা? অন্ধকারের সহিত দীপ্তির বা কি সহভাগিতা? যখন কোন বিশ্বাসী অবিশ্বাসীদের সহিত সেই জোয়ালিতে বদ্ধ হবে, তার জীবন থেকে সেই সুগন্ধ, সেই পরিত্রাণের গন্ধ সেটি চলে যাবে। এজন্য বাইবেল আমাদেরকে এখানে বলছে, ধর্ম আর অধর্ম এটি দুটি মিলতে পারে না। দীপ্তি এবং অন্ধকার এই দুটি কখনো এক হতে পারে না। বিশ্বাসী এবং অবিশ্বাসী এই দুটি কখনো মিলতে পারে না। কারণ বিশ্বাসীদের পরিত্রাণের একটি সুগন্ধ আছে এবং অবিশ্বাসীদের আরেকটি গন্ধ আছে, যেটি ঈশ্বর জানেন, এবং সেখানে তিনি সেই জন্য নিষেধ করছেন যেন আমরা সেই সুগন্ধকে নষ্ট না করি, আমরা যেন সেই সুগন্ধকে না হারাই। কিন্তু কেন্দুয়ার কাজ হচ্ছে আপনার কাছে এসে সেই সুগন্ধকে নষ্ট করা, বন্ধ করা, বাধা দেওয়া, যেন সেখানে নতুন সৃষ্টি না হয়। কারণ যত লোক আমরা খ্রিস্টে আছি, খ্রিস্টের সঙ্গে আছি, তাদের জীবনে নতুন সৃষ্টি এসেছে। যারা বিশ্বাসী তাদের জীবনে সেই নতুন সৃষ্টি আসবে। খ্রিস্ট যখন আমাদের মধ্যে আসবে, তিনি আমাদেরকে সুগন্ধ দিবে, ধার্মিকতা দিবে, নতুন সৃষ্টি দিবে। কিন্তু পৌল সেটি বুঝতে পেরেছে, সেজন্য সে আমাদেরকে সাবধান করছে, তোমরা যদি সেই জোয়ালিতে আবদ্ধ হও, তাহলে তোমাদের নতুন সৃষ্টি কখনো আসবে না এবং তোমাদের জীবন থেকে সুগন্ধ চলে যাবে, ঈশ্বর সেটি গ্রহণ করবে না। সেটি আমরা পরে দেখতে পাবো 17 পদে, অতএব তোমরা তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আইসো, পৃথক হও, ইহা প্রভু কহিতেছেন। আজকে 2026 সালে তিনি আমাদেরকে বলছেন, তোমরা বাহির হও, পৃথক হও, অসুচি বস্তু স্পর্শ করিও না, মানে যেটির মধ্যে দুর্গন্ধ আছে সেটি মেষের বেশে আসবে, কিন্তু সে অন্তরে গ্রাসকারী কেন্দুয়া। প্রভু সেটি জানেন। এজন্য তিনি বলছেন, তোমরা এই নতুন বছর সেটি থেকে বের হয়ে আসো, তাহাতে আমি তোমাদেরকে গ্রহণ করিব এবং তোমাদের পিতা হইব ও তোমরা আমার পুত্র কন্যা হইবে, ইহা সর্বশক্তিমান ঈশ্বর কহেন। তার মানে ঈশ্বর সবাইকে স্বর্গরাজ্যে গ্রহণ করবে না। আমরা পরিত্রাণ পেয়েছি, আমরা পরিত্রাণ হারাতেও পারি যদি আমাদের কাছ থেকে সেই সুগন্ধ চলে যায়, যদি আমাদের কাছ থেকে সেই আরাধনার যে সুঘ্রাণ সেটি ঈশ্বর আর না পায়, তাহলে আমরা কখনো ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবো না। আমাদেরকে সেজন্য তিনি বলছে, যখন আমরা খ্রিস্টে থাকবো, আমরা নতুন সৃষ্টি হব, আমরা আমাদের জীবনে প্রভুর নতুন সৃষ্টির আশীর্বাদ নিয়ে আসতে পারবো। যদি আপনি খ্রিস্টে থাকেন, তাহলে আপনি টাটকা দ্রাক্ষারস, আপনার স্বাদ আছে, লোকে আপনার স্বাদ গ্রহণ করবে। যারা খ্রিস্টে আছে আমরা তখন টাটকা দ্রাক্ষারস হয়ে পড়বো। সেটির তেজ আছে, সেটি সব জায়গায় রাখা যায় না, সেটি সব জায়গায় বহন করাও যাবে না। লূক তার 5 অধ্যায় আমরা যদি যাই, সেখানে আমরা সেই ঘটনাটি আমরা দেখতে পাবো। নতুন বছর, সেজন্য আমরা সেই নতুন বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। 37 পদ, আর পুরাতন কুপায় কেহ টাটকা দ্রাক্ষারস রাখে না, রাখিলে টাটকা দ্রাক্ষারসে কুপাগুলি ফাটিয়া যাইবে, তাহাতে দ্রাক্ষারস পড়িয়া যাইবে, কুপাগুলি নষ্ট হবে। আমরা যারা পরিত্রাণ গ্রহণ করেছি, বাপ্তিস্ম নিয়েছি, বিশ্বাস করেছি, আমরা এখন টাটকা দ্রাক্ষারস। আমরা যদি পুরাতন জীবনে যাই বা পুরাতন সহভাগিতায় যাই, আমরা তখন নষ্ট হয়ে যাব, আমাদের সেই পাত্র তখন ফেটে যাবে, আমাদের জীবন দ্বারা তখন প্রভুর আরাধনা হবে না, সেই সুগন্ধ আমরা তখন তৈরি করতে পারবো না। আরেকটি উদাহরণ উপরে দেয়া আছে, আমরা তখন নতুন কাপড় হব, যেটি ধার্মিকতার বস্ত্র, নতুন বস্ত্র হব যেটি ঈশ্বর দেয়, পবিত্রতা এবং ধার্মিকতার বস্ত্র হব আমরা তখন, সেই কাপড় হব। সেই কাপড়ে যদি আমরা পুরাতন তালি লাগাই, তাহলে সেটি মিলবে না, ছিঁড়ে যাবে, সেই জীবন নষ্ট হয়ে যাবে এবং সেখানে তখন আর কোনো কাজে লাগানোর মতো কাপড় থাকবে না। আর তিনি তাহাদেরকে একটি দৃষ্টান্ত কহিলেন, তাহা এই,
কেহ নতুন কাপড় হইতে টুকরা ছিঁড়িয়া পুরাতন কাপড়ে লাগায় না, তাহা করিলে নতুনটাকেও ছিঁড়িতে হয়, মানে আমরাও ধ্বংস হয়ে যাব। সেজন্য আমাদেরকে ধার্মিকতার বস্ত্র যারা পরিচ্ছেদ যারা পড়েছে তাদের সাথে আমাদের সর্বদা আরাধনা করতে হবে। যারা সত্যে আছে, যারা সত্যের সঙ্গে আছে, তাদের সঙ্গে আমাদের আরাধনা করতে হবে। আর যদি আমরা পুরাতনের সঙ্গে সেটি করি, তাহলে আমাদেরকেও ছিঁড়ে যেতে হবে এবং পুরাতন কাপড়ে সেই নতুনের তালি কখনো মিলবে না। আমরা যেন সেই কাজটি নতুন বছর না করি। আমরা যারা পবিত্রগণ ধার্মিকতার সঙ্গে যারা আরাধনা করে, আমরা যেন তাদের সঙ্গে আরাধনা করি এবং আমাদের জীবন থেকে সেই সুগন্ধ ঈশ্বরের কাছে যেন আমরা তুলি। ঈশ্বর আমাদের সবার চুল গুনে রেখেছে। নতুন বছরে আমরা 365টি দিন গুনি, কিন্তু ঈশ্বর তিনি আমাদের সকলের চুল তিনি গুনে রেখেছেন। মথি তার 10 অধ্যায় 30 পদ আমরা যদি দেখি, ঈশ্বর আমাদের সকলের মস্তকের কেশ গুনে রেখেছেন এবং তিনি জানেন কে কে তাহার। আসুন আমরা সেই সুগন্ধ তৈরি করি, সেই সুগন্ধ ঊর্ধ্বে উঠাই। যেখানে প্রভু আছেন, যেখানে তিনি আরাধনা করেন, যখন মৃত্যুদূত সেই ইসরায়েল সন্তানদের গৃহকে দেখেছে, তখন সেখানে সেই রক্ত দেখেছে, পরিত্রাণের রক্ত, এবং সেই গন্ধ সে পেয়েছে সেখানে। এটি খ্রিস্টের রক্ত, এটি খ্রিস্টের গন্ধ। তখন সে সেই গৃহে আঘাত করেনি। কিন্তু যেখানে অবিশ্বাসীগণ ছিল, যেখানে অন্ধকার ছিল, সেখানে খ্রিস্টের গন্ধ ছিল না, খ্রিস্টের রক্ত ছিল না। সেই জন্য সেখানে মৃত্যু তিনি উপস্থিত করেছেন এবং প্রত্যেকে মরে গিয়েছে। আজকে যারা আমরা খ্রিস্টের রক্ত গ্রহণ করেছি, খ্রিস্টের পরিত্রাণ গ্রহণ করেছি, খ্রিস্টের গন্ধ গ্রহণ করেছি, সেই গন্ধ যেন আমাদের জীবন থেকে চলে না যায়, সেটি যেন কেউ কেড়ে না নেয়, যেন সেটিকে আমরা রক্ষা করতে পারি। মৃত্যুদূত যখন ইসরায়েল জাতির গৃহের পাশ দিয়ে যাচ্ছে, খ্রিস্টের সুগন্ধ সে পেয়েছে, সেই জন্য তাদের কাছে মৃত্যু উপস্থিত হয়নি। আমাদের জীবনে যেন প্রভুর সেই গন্ধ থাকে, আমরা যেন সেই আরাধনা করতে পারি। আসুন আমরা মস্তক অবনত করি, আজকে এই বাক্যের জন্য ধন্যবাদ দিই এবং বাক্য আজকে আমাদেরকে যেটি দেখিয়েছে, আমরা যেন আমাদের জীবনে যখন প্রার্থনা করব, আরাধনা করব, সেই সুগন্ধ আমরা যেন তৈরি করি, যেটি ঈশ্বর গ্রহণ করবে। আমরা অনেক কিছু নিয়ে প্রভুর কাছে আসতে পারি, অনেক কিছু প্রভুকে দেখাতে পারি, কিন্তু যদি আমার মধ্যে আমাদের জীবনে সেই সুগন্ধ তৈরি না হয়, ঈশ্বর স্বর্গ থেকে সেটি কখনো গ্রহণ করতে পারবে না। আসুন আমরা প্রার্থনা করি, প্রভুর বাক্যের জন্য ধন্যবাদ দিই। জীবন্ত প্রভু, আমরা তোমার ধন্যবাদ করি আজকে তোমার আশীর্বাদ এবং অনুগ্রহে আজকে নতুন বছর আমরা শুরু করতে পেরেছি প্রভু, এবং এই 2026 সালে আমাদের জীবনে তুমি যে পরিকল্পনা করেছো, আমরা তোমার পরিকল্পনার সঙ্গে সেটি যুক্ত করতে চাই। এবং তুমি আমাদেরকে তোমার বাক্য থেকে সাবধান করেছো যেন আমরা দ্বিমনা না হই, আমাদের হস্ত, আমাদের হৃদয় আমরা যেন বিশুদ্ধ করি, এবং সেটি যখন আমরা বিশুদ্ধ করব, সূচি করব, নোহ যেভাবে সেই সূচি পশু এবং সূচি পক্ষী উৎসর্গ করেছে, তখন আমাদের হস্ত দিয়ে, আমাদের হৃদয় দিয়ে সেই সূচি নিবেদন আমরা তোমার কাছে জানাতে পারবো প্রভু, এবং তুমি তখন সেখান থেকে আঘ্রাণ নিবে, সুঘ্রাণ নিবে, আমাদের দেহ থেকে তখন খ্রিস্টের সুগন্ধ প্রচুর পরিমাণে নির্গত হবে প্রভু। এবং তুমি তোমার বাক্যে বলেছো, যারা আমরা পরিত্রাণ পেয়েছি, বিশ্বাস করেছি তোমাকে, তোমার সুগন্ধ, খ্রিস্টের সুগন্ধ আজকে আমাদের সকলের সঙ্গে রয়েছে, এবং সেটি নিয়ে তুমি বিজয় যাত্রা করো। সেজন্য তুমি আমাদেরকে সাবধান করেছো যেন আমরা সেই কেন্দুয়ার হাত থেকে নিজেদেরকে রক্ষা করি। যারা মেষের বসে আসবে এবং আমাদেরকে ভুলাবে, যেন সে আমাদের কাছে এসে আমাদের অন্তরকে গ্রাস করতে পারে, কারণ সে গ্রাসকারী কেন্দুয়া। তার লক্ষ্য হচ্ছে সেই হৃদয়কে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া। অন্তঃকরণ যদি সদাপ্রভুর কাছ থেকে চলে যায় প্রভু, আমরা শাপগ্রস্ত হব এবং সেই অভিশাপে আমরা দুর্গন্ধের মধ্যে তখন থাকব। কিন্তু তুমি যে অন্তঃকরণের চিকিৎসক, তুমি যদি আমাদেরকে সুস্থ করো, আমাদের সেই সুস্থ হৃদয় থেকে তখন আরাধনার সুগন্ধ তৈরি হবে এবং আমরা সেটি ঊর্ধ্বে উঠাতে পারবো। নতুন এই বছরে 2026 সালে তুমি আমাদেরকে আশীর্বাদ করো, মঙ্গল দাও, তোমার অনুগ্রহ দাও, যেন আমাদের জীবন দিয়ে সুগন্ধ আমরা ঊর্ধ্বে উঠাতে পারি, যেটি স্বর্গে পৌঁছাবে। এবং সেই প্রার্থনা, যেটি পবিত্রগণের প্রার্থনা,
সুগন্ধি ধূপ রূপে তোমার সিংহাসনের মধ্যে উপস্থিত হবে, সেই প্রার্থনা আমাদেরকে করতে শেখাও। আমাদের সকলকে আশীর্বাদ করো, নতুন বছরে তোমার অনুগ্রহ দয়ার নিচে আমাদেরকে রাখো। এই ক্ষুদ্র প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমার নামে চাই, আমেন। ইম্মানুয়েল সবাই। প্রভু ধন্যবাদ করি, এই নতুন বছরে প্রভু আবার আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে সবচেয়ে যে অসুস্থতা আমাদের খ্রিস্টীয় জীবনে রয়েছে সেটি অন্তঃকরণের। প্রত্যেকের এই অসুস্থতা রয়েছে, বঞ্চক আমরা, এবং এই রোগ প্রভু যদি আরোগ্য না করেন, আমরা সুস্থ না হলে আমরা ওই যে জিরোমীয় 17 অধ্যায় যেটি বলা হয়েছে, অন্তঃকরণ যার সরে যাচ্ছে সে শাপগ্রস্ত। মঙ্গল, তারপরে বলছে মঙ্গল আসলে সে মঙ্গলের দর্শন পাবে না। সুতরাং প্রিয় ভাই বোন, আসুন এই নতুন বছরে যেন আমরা দীপ্তিমতী হই, একটা চ্যালেঞ্জ যেন নিতে পারি যে 2025-এ প্রভু যা যা আমি করতে পারিনি, একই রিপিট করার সেই জীবন যেন প্রকাশিত না হয়। আগে আপনাকে যেন প্রভু আজকে সাহায্য করেন। আমার প্রার্থনা যে প্রভু গত বছরে আমার জীবনে কি কি ব্যর্থতার দিক ছিল, আমার আচরণে, আমার কথাবার্তায়, আমি কি পবিত্র গণের মতো, তোমার সন্তানের মতো জীবন যাপন করেছি কিনা। আমাদের অনেকের কথাবার্তা, চিন্তাগুলো আমি অনেক সময় দেখেছি প্রভু বাক্যের আয়নায়, যে আমরা হাজার হাজার মাইল দূরে আছি, আমরা ঈশ্বরের সেই সন্তানের জীবন, সেই লেভেলে উঠে আসতে পারিনি যে জীবনকে প্রভু বলছেন আমি গ্রহণ করব। তিনি আপনার পিতা হলে কেমন হবে আপনার জীবন? আপনি তার পুত্র কন্যা হলে কি মনে হয়? কোথায় সেই জীবন? আপনি কি প্রমাণ করতে পারবেন? আমরা কি প্রমাণ করতে পারবো যে এই জগতে আমার পিতা হচ্ছে স্বর্গের পিতা? আমরা যেন যে সুযোগ আবার দিয়েছে, 365 দিনের সুযোগ প্রভু রেখেছেন, কতদিন আমরা অগ্রসর হতে পারবো জানি না, কিন্তু প্রতিদিন যেন আমরা এটি গ্রহণ করি। ধন্যবাদ দিয়ে জোয়েল, প্রভু তাকেও তার রাজ্যে ব্যবহার করছেন, আমরা সেই জন্য প্রভু গৌরব করি। যেন আরো পবিত্রতায় আমরা এই বছর আমাদের জীবন প্রভুর সামনে প্রকাশ করতে পারি। মানুষের মূল্যায়ন না, আপনি প্রভুর সামনে যেন প্রীতিজনক জীবন আপনি যাপন করে সেই লবণের স্বাদ যেন পায়। আপনি যেখানে বাস করবেন স্বাধীন এই পৃথিবীতে, মনে রাখেন পাপের দ্বারা সকলের জীবন স্বাধীন, আনন্দ পাওয়া যায় না। স্বামী স্ত্রীর কাছে আনন্দ পায় না, স্ত্রী স্বামীর কাছে পায় না, সন্তানরা বাবা মার কাছে পায় না, বাবা মাদের আনন্দের কারণ সন্তানরা না, বিশ্বাসীরা আমরা পরস্পরের কাছে আনন্দের কারণ না, আমি দেখেছি বিঘ্নের কারণ, বিরক্তিকর। আমরা একজন আরেকজনকে সেই জন্য সহ্য করতে পারছি না। সেই জন্য প্রিয় ভাই বোন, আসুন আমরা 2026-এ নিজের জীবন থেকে শুরু করি যে প্রভু আমার জীবন দেখে কয়জন তোমার গৌরব করে। আমরা বিশেষভাবে ধন্যবাদ দিই যে প্রভু এই দিনে তার চরণে আসার সুযোগ আমাদের জীবনে করে দিয়েছেন। আমিও গত রাতে আমি আমার স্ত্রী প্রথম প্রহরেই আমরা প্রভুর কাছে সমর্পিত হলাম যে প্রভু তুমি আমাদের শক্তি দাও, যে দায়িত্ব দিয়েছে একটা পরিবার মণ্ডলীর আমরা যেন শেষ করতে পারি, সেটি একটা বড় চ্যালেঞ্জ রয়েছে। আজকে বিশেষভাবে আমরা ধন্যবাদ দিই, নববর্ষের উপাসনায় আমরা করার সুযোগ পেয়েছি। সেই সঙ্গে আমন্ত্রণ জানাই যারা এসেছেন, আমাদের মণ্ডলীর ভালোবাসা হৃদয় থেকে। শেষে রাতের সামান্য হালকা কিছু খাবারের ব্যবস্থা আমরা আপনাদের জন্য করেছি। খ্রিস্টেতে ভ্রাতা ভগ্নী, আমরা বিশ্বাস করি যে এই ভালোবাসা আমরা যেন আরো প্রকাশ করতে পারি। রক্ত মাংসের সম্পর্ক আপনার জীবনে যদি প্রাধান্য পায়, আপনি পরিত্রাণপ্রাপ্ত বিশ্বাসী না, মনে রাখেন। সেই জন্য আমরা যেন রং পার্সন না হই। প্রভুর সামনে যখন দাঁড়ান, প্রভু জানেন আপনার জিহ্বা মিথ্যাবাদী কিনা, আপনি প্রতারক কিনা। 120 গীতে সেই জন্য প্রভু ভক্ত সন্তান বলছে এই প্রতারক জিহ্বা দিয়ে প্রার্থনা করলে প্রভু কিচ্ছু শুনবেন না। প্রভুর মহা অনুগ্রহের জন্য আজকে আমরা ধন্যবাদ দেব যে 2026 খ্রিস্টাব্দ, খ্রিস্টীয় খ্রিস্টাব্দ আমরা দেখার সুযোগ পেয়েছি।
প্রভুর গৌরব করব, সেই সঙ্গে নিজেদেরকে সমর্পণ করব, কারণ সুবুদ্ধি পাঁচকুমারীর মতো যেন আমরা প্রস্তুত থাকি আগমনের জন্য। ভোজন পান, বিবাহ, এগুলো নোহের সময় যেটি ঘটেছিল সেটি আমরা বেশি দেখতে পাচ্ছি। এখন মানুষ ব্যস্ত ভোজন পান নিয়ে, জগতের অনুষ্ঠানগুলো নিয়ে সবাই বেশিরভাগ দৌড়াচ্ছে, ইনভেস্ট করছে। এই বড়দিনে আপনার ইনভেস্ট প্রভুর রাজ্যে আত্মার জন্য কতটা আপনি নিজে যেন বুঝতে পারেন। আমরা 2025 খ্রিস্টাব্দের প্রভুর সমস্ত অনুগ্রহ আজকে গণনা করি, স্মরণ করি, কৃতজ্ঞ হই। বিশেষভাবে আমি কৃতজ্ঞ হই যারা এই পবিত্র মণ্ডলীর সাথে একাত্ম হয়েছেন, খ্রিস্টেতে ভার বহন করছেন প্রভুর মণ্ডলী গেঁথে তোলার জন্য। এটি একটা বড় চ্যালেঞ্জ যে এটি প্রভুর মণ্ডলী, প্রভু শুরু করেছেন, আপনাকে প্রভু মনোনীত করেছেন, দায়িত্ব আপনার। আপনি একাত্ম থাকতে পারেন অথবা বিচ্ছিন্ন থেকে আপনি শুকিয়ে যেতে পারেন, কিন্তু আমরা জানি এর সাথে আমরা একাত্ম যারা আছি প্রভু আমাদের রক্ষা করছেন। আমরা কৃতজ্ঞতায় স্মরণ করি ফেসবুকেও যে সকল ভাই বোন আমাদেরকে ভালোবেসে আপনাদের ভালোবাসা প্রকাশ করেন, প্রার্থনা করেন, আপনাদের উপহার দেন মণ্ডলীকে, সত্যকে গেঁথে তোলার এই চ্যালেঞ্জ। বৈতেল দল, ফুয়েল টিমের জন্য আমরা কৃতজ্ঞ। সারা বছর তাদের ভালোবাসা, পরিচর্যাগুলো তারা প্রভুর রাজ্যের জন্য প্রকাশ করেছে। বাক্যের পরিচর্যা আমরা যাদের পেয়েছি, বিশেষ করে আমাদের দুই এল্ডার জোয়েল, এল্ডার প্রদীপ এবং আমাদের শ্রদ্ধা দাদা সুদানদা, বাক্যের পরিচর্যার দ্বারা আমাদেরকে গেঁথে তোলায় তারা সাহায্য করেছে। আমরা তাদের জীবনের জন্য ধন্যবাদ দেব। আমরা ধন্যবাদ দেব আমাদের সন্তানগণ পরীক্ষা দিয়েছিল, প্রভু আশীর্বাদ করেছে, তারা উত্তীর্ণ হয়েছে। আমরা কৃতজ্ঞ হব। এগুলো গণনা যেন করতে পারি যে প্রভু কত দয়া, কত আশীর্বাদ। একটা পরিবার, আমরা রাতে কালকে আমাদের এল্ডার প্রদীপও ছিল, আমরা ধন্যবাদ দিয়েছি যে আমরা এখনো পরিবারগতভাবে বেঁচে আছি। সারাটি বছর প্রভু আমাদের রক্ষা করেছে। আবার নতুন বছরে আসুন আমরা সাবধান হই। আজকে যে জীবন আছে কালকে থাকবে না। আমরা প্রার্থনা করতে চাই আজকে প্রভুর দিন যত সন্নিকট, বাইবেল বলছে আরো অধিক যেন আপনি তৎপর হন। যে কোনো সময় আকস্মিক বিনাশ উপস্থিত হবে। প্রভুর যে মিশন আপনার জন্য, যে পারপাস, সেটি যেন এই বছর আরো আপনার জীবনে সিদ্ধ পূর্ণ হয়। আমরা উত্তর কেন পাই না জানেন? আমরা সেই লেভেলে উঠে আসতে পারি না। আব্রাহাম যেখানে উঠে এসেছিল, আশীর্বাদের আকর হয়েছিল। আপনি কি আব্রাহামের মতো? আপনাকে ঈশ্বর আশীর্বাদ করবে সমস্ত আপনার আত্মীয় স্বজনের জন্য, বাংলাদেশের জন্য। আমি অনেক সময় চিন্তা করি আমরা তো ওই লেভেলে কেউ নাই। নোহের মতো কি আপনি? আপনি কি পিতরের মতো? আপনি কি জীবন যাপন করেন? আপনার জীবনের লেভেল কেমন? আপনি রবিবারে একটা দিন প্রভুকে আমরা ভালোবাসতে পারি না। আমি অনেক সময় চিন্তা করি, আমার সন্দেহ আছে আপনারা পরিত্রাণ প্রাপ্ত কিনা। 2026-এ আপনার বর যেখানে, আপনি সেখানে ছুটে যাবেন সব বাদ দিয়ে। যাদের রিলেশনশিপ যিশুর সাথে, মনে রাখেন, তারা দেখবে বর কোথায় আছে, অন্য কোনো সম্পর্ক তাদের আকর্ষণ করবে না। কিন্তু আমি জানি যে যেহেতু আমরা ব্যভিচারী, জগৎকে ভালোবাসি, রক্ত মাংসের সম্পর্কে ভালোবাসি, সেই জন্য যিশুকে বাদ দিয়ে আমাকে আপনি কোন মণ্ডলীর সহভাগিতায় নিয়ে যেতে পারবেন না যদি সেখানে প্রভুর উপস্থিতি না থাকে। কারণ আমি জানি যে যিশু যেখানে, স্বর্গ সেখানে, শান্তি সেখানে, আশীর্বাদ সেখানে। মনে রাখেন, যিশু যেখানে নাই সেখানে এক সেকেন্ড কাটানোর আমার কোন রকম সময় নেই। কিন্তু আমি দেখেছি বিশ্বাসীরা, যিশু যেখানে নাই, যেখানে দুর্গন্ধ, মরা, ভোজন পান, সেখানে শকুনের মতো, এই বড়দিনে দেখবেন শকুনের মতো অনেকে সেই সব জায়গায় উপস্থিত হয়েছে। সুতরাং এই মণ্ডলী, আমি বলেছি এবার আমাদের লক্ষ্য পবিত্র সবাই। মনে রাখেন, আপনি একজন হন, দুইজন হন, প্রভু আপনাকে আলাদা করবে, কারণ তিনি পবিত্র। আমরা বিশেষভাবে প্রার্থনা করতে চাই আজকে সভয়ে, সকম্পে যেন আমরা আপন আপন পরিত্রাণ সম্পন্ন করতে পারি। আমাদের মন কোথায়, আমরা যেন পরীক্ষা করে দেখি যে আমাদের ধন কোথায়। কোথায় আমরা ভাবি যে ওইটা আমার ধন, জায়গা, জমি, বাড়ি, আত্মীয় স্বজন, নাকি স্বর্গের ধনে আপনার মন আকর্ষিত। বর যেখানে, যেখানে আমরা যাব, অনন্তকাল থাকবো, আমরা যেন সেই দিকে দৃষ্টিপাত করি। ভূপতি আঙ্কেল কিছুটা অসুস্থ,
হয়ে পড়েছে আমি আজকে জানতে পেরেছি। সুতরাং আমরা সেই আঙ্কেলকে রাখবো। প্রভু যেন দয়া করে কাকুকেও আমরা রাখবো। এই ঠান্ডায় কাকু আমাদের দাদার মধ্য দিয়ে প্রার্থনার অনুরোধ রেখেছে। আমিও জানি, সকালে আমি গিয়েছিলাম, তার সাথে দেখা করেছি। সে বলে আর জগতে থাকতে ইচ্ছা করে না। এটি সত্যিকারের। এই মন্দ জগতে আমি নিজেও একদিন থাকার বাসনা করি না। প্রভুর জন্য শুধু আমি বাঁচতে চাই। প্রভুর দায়িত্ব শেষ না করলে প্রভুর কাছ থেকে আমি পুরস্কার পাবো না। আমি এমন ভাবে দৌড়াতে চাই যেন পুরস্কার পাই, মুকুট যেন পাই। বিনা লক্ষ্যে আমি দৌড়াচ্ছি না। যে ভার দিয়েছে প্রভু যেন পালকের পরিবারকে সেই ধৈর্য দেয়, শক্তি দেয়। একটা বড় চ্যালেঞ্জ আমাদের সন্তানরাও আমাদের সঙ্গে রয়েছে। এটিও তাদের জন্য একটা চ্যালেঞ্জ। পালকের সন্তান হিসেবে তারা চেষ্টা করে যেন কোথাও তারা প্রভুর গৌরব নষ্ট না করে। এটি কঠিন এই মন্দ জগতে। খুব সহজে শয়তানের কাছে ধরা দিয়ে অনেক খ্রিস্টান পরিবার, অনেকের সাক্ষ্য লজ্জার। প্রভু রক্ত দিয়ে যা কিনেছেন, মনে রাখেন, আমরা যেন এই বছর লজ্জিত না করি অন্তত প্রভুকে, যে প্রভু আমার জীবন দ্বারা আমি কোথাও যেন তোমাকে ব্যথিত না করি। তোমার নামকে আমি যেখানে যাব, আমার চরিত্র, আমার সাক্ষ্য যেন জাতিগণের মধ্যে তোমার নামকে নিন্দিত না করে। আপনি সেই জীবন যাপন করে দেখেন যে প্রভু আপনাকে কোথা থেকে কোথায় তুলবে, যে আমাকে গৌরবান্বিত করে। প্রভু বলছেন আমি তাকে গৌরবান্বিত করব। যে আমাকে তুচ্ছ করবে, তুচ্ছকৃত শুধু হবেন তা না, লবণের স্বাদ যখন হারাবো আমরা, বলছে লোকের পদতলে আপনি দলিত হবেন। এটা আমার কথা না। এমন সময় আসবে লোকের পায়ের তলে আপনার জীবন। সেই পরিণামের কথাও যেন আমরা ভাবি। বাবা মা থাকবে না, ভাই বোনকে, প্রভু যদি না থাকে শেষ আপনার জীবন, আমার জীবন। কিন্তু প্রভু থাকলে সারের ঢিপি থেকে, মৃত্যু থেকে আপনাকে তিনি উঠাবেন তার গৌরবের জন্য। হালেলুয়া। আসুন হাত তুলি সেই প্রভুর কাছে, যিনি সারা বছর আমাদের আশীর্বাদ দেওয়ার জন্য আজকে অপেক্ষা করছেন। প্রভুকে বলি যে প্রভু, আমি তোমার হস্তে আমার জীবন সমর্পণ করছি। তোমার নকশায় আমাকে গঠন করো। আসুন কৃতজ্ঞ হই যে আরেকটি বছর প্রভু আমাদের দেখতে দিয়েছেন। তার হাতে পড়ি, তার হাতে থাকা, তার হস্তের নিচে জীবন সমর্পণ করা, ধন্য হওয়া, বাঁচলেও মরলেও। আসুন নত জানু হয়ে তার গৌরব স্বীকার করি। নিজের জন্য, পরিবারের জন্য, বাবা মার জন্য, সন্তানের জন্য, স্বামীর জন্য, স্ত্রীর জন্য, মণ্ডলীর জন্য ধন্যবাদ দিই। এই পবিত্র মণ্ডলী রেখেছো বলে প্রভু এখানে এসে পবিত্র সবাই তোমাকে প্রণিপাত করতে পারি, তোমার বাক্য শুনতে পারি, তোমার রাজ্যের সাথে সংযুক্ত থাকতে পারি। শেষে আমাদের শ্রদ্ধা দাদার সঙ্গে আজকে সমস্ত ধন্যবাদ, কৃতজ্ঞতা আমরা প্রভুর চরণে উপস্থিত করব। হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি, কারণ তুমি মঙ্গলময়। তুমি রক্ত দিয়ে জীবন কিনেছো। আমরা তোমার পিতা। এতে সমস্ত মন প্রাণ দিয়ে আমরা তোমাকে ভালোবাসতে পারিনি। প্রভু তুমি আজকে আমাদেরকে অনুগ্রহ করেছো। 2026 এটি দেখার কোনো যোগ্যতা আমাদের ছিল না, কিন্তু তুমি আশীর্বাদ করেছো, দয়া করেছো, ক্ষমা করেছো, আবার সুযোগ দিয়েছো সেই ডুমুর গাছের মতো আরেকটি বছর, যেটি 3 বছর ফলহীন ছিল। আমরা অনেকে ফলহীন জীবন যাপন করি, কিন্তু তারপরে তুমি আবার সুযোগ দিয়েছো যেন এবার আমরা আবার নিজেকে পরিষ্কার করতে পারি, ফলবান হতে পারি এবং তোমার জন্য ফল উৎপন্ন করতে পারি, তোমার লাভের কারণ হতে পারি। তোমার জীবন যেন প্রকাশিত হয়, যিশুর জীবন, যিশুর মন, যিশুর ভাব, যিশুর চরিত্র। আর সেই জন্য তুমি এই মণ্ডলীকে হেঁটে তুলছো, মনোনীত করেছো আমাদেরকে। আমরা অনেকে পিতা শুধুমাত্র এই পচা জিনিস, দুর্গন্ধময় জিনিস, পাপজাত জিনিসের প্রতি আকর্ষিত হই, কারণ শয়তান খুব সহজে আমাদের প্রলোভিত করে। পবিত্র আত্মা আমাদের সাহায্য করো, শক্তি দাও, প্রজ্ঞা দাও, যে এই জীবন যে কোনো সময় বাষ্পস্বরূপ, এটি শেষ হবে, কিন্তু যে জীবন অনন্তকাল স্থায়ী, তোমার সাথে থাকা সেই বাসস্থানে, সেই চিরস্থায়ী নগরে পিতা, আমরা সেই রাজ্যের দিকে যেন দৃষ্টিপাত করি, ঊর্ধ্ব দৃষ্টি যেন করি, এবং তোমাতে যে জীবনের পূর্ণতা আসে, সমস্ত উত্তমতা তোমার কাছ থেকে পিতা এটি প্রমাণিত যুগে যুগে। কারণ তুমি সেই আলো, যখন তুমি কারো উপর
সেই আলো উদিত করো, সেই প্রতাপ তখন প্রকাশিত হয়, সেই দীপ্তি প্রকাশিত হয়। প্রভু এই মন্ডলীকে এই নতুন বছরে প্রজ্ঞা দাও, যারা সত্যিকারের পৃথক পিতা, আমি তাদের জন্য ধন্যবাদ দিই। যারা পবিত্র গণের সাথে থাকতে চায়, যারা তোমার গৃহকে সম্মান দেয়, তোমার গৃহকে উচ্ছন্ন রাখে না, যারা পিতার ঘরে থাকে, পিতাকে সম্মানিত করে, পিতা আমি তাদের জন্য ধন্যবাদ দিই। এই বছর তুমি আরো পবিত্রকৃত করো, আরো সকলকে তোমার রাজ্যের সাথে সংযুক্ত রাখো, যেন শয়তান একটি প্রাণকেও বিনষ্ট না করতে পারে। যে বাক্য দিয়েছো আমরা ধন্যবাদ দিই। এল্ডার জোয়েল, এল্ডার প্রদীপ, আমাদের শ্রদ্ধেয় দাদা, বাক্যের পরিচর্যায় তুমি সারা বছর ব্যবহার করেছো, আমরা কৃতজ্ঞ। এই পুলপিট থেকে যেন জীবনদায়ী বাক্য আমরা প্রকাশ করতে পারি, সত্যের বাক্য তোমার আস্থা দ্বারা। পিতা তোমার রাজ্যের জন্য আমাদের সন্তানদের আশীর্বাদ করেছো, তারা তাদের পরীক্ষায় ভালো ফল পেয়েছে, আমরা সেই জন্য ধন্যবাদ দিই। পড়াশোনার ক্ষেত্রে তারা যেন এগিয়ে যায় পিতা, তারা যেন তোমাকে গৌরব দেয়। আমাদের প্রাণের আকাঙ্ক্ষা সেটি, আমাদের জন্য কিছু না করুক, এই জগতের জন্য কিছু না করুক, কিন্তু তোমার রাজ্যের জন্য, কারণ সেখানে আসল পূর্ণতা, এবং এখানে তুমি সম্মানিত করে থাকো। যখন প্রথমে তোমার রাজ্যের জন্য কেউ সচেষ্ট হয়, তাদের এই জগতেও তুমি সকলকে সম্মানিত করে থাকো, সম্পূর্ণতায় পরিপূর্ণ করে থাকো, সমস্ত কুঠরি ছড়িয়ে করে থাকো। কিন্তু আজকের দিনে আমরা কৃতজ্ঞ, ফেসবুকে আমাদের খ্রিস্টানদের ভ্রাতা ভগ্নী যারা এই মন্ডলীকে ভালোবাসে, যারা এই বাংলাদেশে কোথাও না কোথাও তোমার রাজ্যকে প্রতিষ্ঠার জন্য একাত্ম হয়ে তারা খুঁজছে ভিতর কোথায়, কোন কোথায়, এলিও ভাবনানি কোথায়, জোন বাপ্তাইজক কোথায়, আমরা তাদের সাথে একাত্ম হতে চাই। কোন কপট খ্রিস্টীয় মন্ডলীর সাথে না, মৃতকন্য মন্ডলীর সাথে না, যারা খ্রিস্টকে গৌরব দেয়, যারা খ্রিস্টকে উপচে উঠায়, আমরা তাদের সঙ্গে সেই দুইজনের সাথে আমরা তোমার সাথে, তোমার বাক্যের সাথে তোমাকে প্রথম স্থান দিতে পারি। আমরা যেন ঈশ্বরের বশীভূত হতে পারি। তোমার অনুগ্রহ তুমি দিলে আমাদেরকে সেই হালেলুয়া। উপতি তুমি আত্মাকে স্পর্শ করো, অজস্র আগুকে স্পর্শ করো। থ্যাংক ইউ। সহস্র তুমি আশীর্বাদ ধন্যবাদ প্রভু যীশু, আমরা তোমার পবিত্র চরণে প্রণিপাত করি, প্রণত হই। তোমার গৌরব করি, প্রশংসা করি। তুমি বিশ্বস্ত প্রভু, তুমি জীবন্ত প্রভু, তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু। স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ। আমরা তোমার পাদপীঠে প্রণিপাত করি, প্রণত হই। তোমার চরণে লুটাই প্রভু, আমাদের জীবন তোমার পায়ে সমর্পণ করি। হালেলুয়া। প্রভু দামায় ধন্যবাদ দিই যে গত বছরটি আমাদের সুন্দরভাবে সকলকে সুরক্ষা করেছ, এবং এই বছরে পদার্পণ করতে আমাদেরকে শক্তি দিয়েছে। তোমার এই ইচ্ছানুসারে আজকের দিন আমরা দেখতে পেয়েছি। ধন্যবাদ যীশু। আরেকটি দিন আমাদের জীবনের সঙ্গে তুমি যোগ করেছো, যেন এই দিনে আমরা তোমার গৌরব করে প্রশংসা করি। প্রভু তুমি চেয়েছো যেন আজকের দিন আমরা দেখি। ধন্যবাদ যীশু, তোমার দয়া করে এই দিন পেয়েছিস প্রভু, সেজন্য তোমার গৌরব করে আশ্চর্য অনুগ্রহ পিতা, মহা পিতা, তোমার পবিত্র চরণে ধন্যবাদ দিই যে এই মণ্ডলী তুমি রেখেছো, যেন তোমার গৌরব প্রশংসা এই মণ্ডলীর সকলের জীবন দ্বারা হয় প্রভু, এবং তোমার বাক্য যেন এখানে থাকে। আর প্রভু তোমার বাক্য পাচ্ছি, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই আজকের বাক্যের জন্য প্রভু। তুমি তোমার এই যুবদাসকে আশীর্বাদ করো প্রভু, দামায় তুমি আশীর্বাদ করো, যেন এরকম আরো প্রাণ তোমার নামের জন্য তৈরি হয়। তুমি আশীর্বাদ করো যেন তোমার বাক্য লোকেরা শুনতে পায়, যেন এই জগতের কচকচানি শুনতে না পায়। প্রভু তুমি আশীর্বাদ করো যেন তোমার সত্যে প্রভু সকল অবস্থান করে, যেন আমরা আত্মায় সত্যে তোমার ভজনা করি। ধন্যবাদ প্রভু যীশু, তোমার পবিত্র চরণে সেই আঙ্কেলকে রাখি, তুমি তাকে আশীর্বাদ করো। প্রভু সে চেয়েছে যেন আজকে আমরা তাকে তোমার চরণে রাখি প্রভু, তুমি সেই জীবন যতদিন এই পৃথিবীতে রাখো, এই বছরে তুমি তাকে যতদিন তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা তার জীবনে প্রকাশ করতে হবে, তুমি আশীর্বাদ করো। আর শারীরিক কিছু অসুবিধা থাকলেও প্রভু, কিন্তু সে তোমার গৌরব প্রশংসা করতে পারছে, তুমি সে মতো আশীর্বাদ করো। এবং তোমার যদি মঙ্গল ইচ্ছা হয় প্রভু, সেই দাসকে সম্পূর্ণরূপে মুক্ত করো। ধন্য প্রভু যীশু, তোমার পবিত্র চরণে সেই ভূতি আঙ্কেলকে রাখি, যার জীবন জীবন্ত সাক্ষ্য বহন করছে তোমার নামের পক্ষে। আমি বিশ্বাস করি যে ইতিমধ্যেই তোমার জীবন পুস্তকে তার নাম লিখিত আছে। ধন্য প্রভু যীশু, তোমার সেই দাস শারীরিক ভাবে তিনি দুর্বল আছেন, এই প্রভু দামায় তুমি তাকে আশীর্বাদ করো। তোমার মঙ্গল ইচ্ছা তোমার দাসের জীবনে সিদ্ধ। এই প্রভু দামায় তুমি যদি আরো কিছুদিন
তাকে পৃথিবীতে রাখতে চাও, তুমি তোমার মঙ্গল ইচ্ছা তার জীবনে সিদ্ধ করে তাকে তুমি সেইভাবে রাখো প্রভু। যে রাজন তোমার পবিত্র চরণে বিনতি করি প্রভু, তুমি সেই দাসকে তোমার ইচ্ছা হলে প্রভু আরেকটি বার দাঁড়ানোর সুযোগ দাও। তোমার জয় হোক প্রভু। আমাদের ভবিষ্যৎ জীবন তোমার নিয়ন্ত্রণে রাখো, যেন যতদিন আমরা এখানে বেঁচে থাকি যেন তোমারই ইচ্ছা আমরা পূর্ণ করি। আমরা বেঁচে থাকি কিংবা মরে যাই, তোমারই যেন আশীর্বাদ করে। এই জীবন আমাদের নয়, কিন্তু তোমার। তোমার গৌরব প্রশংসা, জয়, সম্মান, সমাদর, প্রতাপ, পরাক্রম, মহিমা তোমার। ধন্য প্রভু যিশু। কারণ এই সকল ধন্যবাদ ও প্রার্থনা প্রভু যিশু তোমার পবিত্র নাম উৎসর্গ করি। তুমি দয়া করে সকল গ্রাহ্য করো। আমেন। 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 সব করি অর্পণ। আসুন আজকের এই 2026-এর প্রথম দিনে প্রভুর কাছে জীবন সঁপে দিই। তার কাছে দিলেই আপনি সুরক্ষিত প্রিয় ভাই। আপনার বিশ্বাস বৃদ্ধি করেন, আর মহিমা আরো প্রভু দেখাবেন, তার সৌন্দর্য দেখাবেন এই বছর। তার সাথে নিজেকে সংযুক্ত করেন। কেন তিনি আপনার কাছে এখনো নিজেকে প্রকাশ করেনি? কোথায় তাকে অমান্য করেন, তুচ্ছ করেন? প্রভু বোঝেন তাকে কতটা ভালোবাসেন। আমেন। উপহারে, সময়ে, ভক্তিতে, ভয়ে আসুন আজকে প্রভুর কাছে সমর্পিত হই। উপহারকেও প্রভুর কাছে রাখি। এল্ডার প্রদীপ আজিমের সঙ্গে নিজেকে সমর্পণ করি। প্রভুকে বলি যে প্রভু সব তোমার, আমি তোমার চরণে সঁপে দিচ্ছি আমার দেহ মন আত্মা। যিশুকে সব করি অর্পণ, স্বেচ্ছায় সব করি দান। প্রেম ও বিশ্বাসে এ জীবন কাটাই তার শরণিদান।
যা কিছু তিনি তার জীবন দিয়েছেন। এবছর তোমার হৃদয় আমাকে দাও, সমস্ত মন প্রাণ দিয়ে তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসবো। আমি তোমার কাছে নিজেকে প্রকাশ করব, তোমার নিকটে আসবো, তোমার সঙ্গে বাস করব। নতুন বছরে সেই অভিজ্ঞতা যেন আমরা লাভ করতে পারি। আসুন ধন্যবাদ দিই, কৃতজ্ঞ হই তিনি যা দিয়েছেন, যা করেছেন। প্রেমময় পিতা প্রভু, আমরা এই সময় তোমার গৌরব করি প্রভু। আমেন। আমরা যেন প্রভু 2026 সালে যেন প্রভু তোমার বশীভূত হতে পারি। আমেন প্রভু। আমরা যেন ঈশ্বর নিকটবর্তী হতে পারি আমেন। প্রভু। আমরা যেন প্রভু তোমার সাক্ষাতের জন্য আমরা নত হতে পারি। আমেন। তিনি আমাদেরকে উন্নত করবেন প্রভু। আমেন। আমরা যেন এই 2026 সালে প্রভু তোমার ক্রুশ আমরা প্রতিদিন যেন বহন করতে পারি, শুধু মুখে নয় প্রভু, আমেন। হৃদয়ের অন্তঃস্থল দিয়ে প্রভু হুম। তোমাকে যেন ভালোবাসতে সমস্ত আমেন। মন, সমস্ত হৃদয়, সমস্ত প্রাণ দিয়ে প্রভু আমরা যেন তোমাকে প্রেম করতে পারি আমেন। প্রভু। আমরা যেন তোমার খ্রিস্টের মন, খ্রিস্টের হৃদয়, খ্রিস্টের বাক, খ্রিস্টের চরিত্র যেন এই বছর আমাদের চরিত্রে যেন প্রকাশিত হয় প্রভু। হ্যাঁ, পিতা। তুমি আমাদেরকে অনুগ্রহ করো, আশীর্বাদ করো। আমরা বিশেষভাবে আমরা আরো ধন্যবাদ দিই আমাদের এল্ডারের জীবনের জন্য, যেভাবে আজকে যে বাক্য, পবিত্র বাক্য আমাদের কাছে যে খাদ্য, আত্মিক খাদ্য দিয়েছেন, আমরা তার জীবনে প্রত্যেকটি হালেলুয়া। বাক্যে জীবন ছিল প্রভু, হালেলুয়া। অর্থাৎ মাংসে পরিপূর্ণ হয়েছে প্রভু। তুমি এই বাক্য তুমি প্রস্তুত করে তুমি তাকে দিয়েছো প্রভু, আমরা তার জন্য ধন্যবাদ দিই প্রভু। প্রভু এই বছরে যেন আমরা বলতে পারি, বাঁচি যদি প্রভু আমেন। তোমার জন্য, মরি আমেন, যদি আমেন। প্রভুর জন্য, এবং প্রভুরই সবকিছু প্রভু, আমার যা কিছু আছে সবকিছু প্রভু, হ্যাঁ, পিতা। এবং প্রভু তোমার যা কিছু সবকিছু তোমার, যেন আমরা বলতে পারি প্রভু তুমি আমাদেরকে অনুগ্রহ করো প্রভু। এই জীবন তোমার প্রভু, হ্যাঁ, পিতা। এই জীবন যেন প্রভু আমরা তোমার কাছে উৎসর্গ করতে পারি। জগতের অভিলাষে যেন আমরা মোহিত যেন না হই, হুম। আমরা যেন জগৎকে যেন প্রেম যেন না করি, কারণ জগৎকে প্রেম করলে ঈশ্বরের ভালোবাসা থাকবে না, ঈশ্বরের শত্রু হব। প্রভু তুমি আমাদেরকে ক্ষমা করো, দয়া করো প্রভু। যে উপহার, যে দান দশমাংশ প্রভু আমরা রেখেছি, তুমি উপহারকে তুমি গ্রহণ করো। আমাদের অযোগ্যতা, দুর্বলতা, পাপ তুমি ক্ষমা করো। আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমেন। আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা, শক্তি এবং অনুপম শান্তি আমাদের উপস্থিত সকলের প্রতি, সেই সঙ্গে অনলাইনেও খ্রিস্টে ভ্রাতা ভগ্নী যতজন প্রভু তোমা কর্তৃক মনোনীত হয়ে আর্থিক সহভাগিতায় আমাদের সঙ্গে সংযুক্ত, সকলের সহবর্তী হোক। আমেন। মারানাথা, প্রভু আসছেন। নিশ্চয় আমরা জেগে থাকছি, জেগে থাকবো প্রভু রাজ্যের জন্য। আপনাদের সকলের জন্য আমন্ত্রণ আছে, আপনারা থাকবেন। আমরা আপনাদেরকেও কিছুটা আপ্যায়ন করে আশীর্বাদের ভাগী হতে চাই।